Good morning, sir. Dhanapati Good sir, good morning, sir. morning. Good Welcome. morning, sir. শুভ সকাল। এই সুন্দর সকালে মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলো। আজ ওয়েবিনার নাম্বার 2174 তম ওয়েবিনারে সকলকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আবার আমরা একত্রিত হয়েছি প্রতিদিনের ন্যায় সকাল সন্ধ্যা যে আমাদের 2 টাইমস ওয়েবিনার এখানে অনুষ্ঠিত হয়, সেইভাবে আমরা আজও এসেছি সকাল 8:30। সুন্দর সময়, দুর্দান্ত মুহূর্ত, দারুণ একটা আমাদের এনজয়মেন্ট। এই সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। প্রথম প্ল্যাটফর্ম আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনার সবসময় এগিয়ে রাখে। দ্বিতীয়ত, আমাদের এইখান থেকে যখন আমরা ফার্স্ট স্টেপ ক্লোজ করে আমি দিকে এগিয়ে যাব, তখন আমাদের আসবে অন প্যাসিভ সরি এই যে অন প্যাসিভ প্ল্যাটফর্ম আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, এবং এটা একটা সুন্দর একটা গিফট। দিস ইজ গিফটেড বাই আমাদের মাননীয় ছিল মিস্টার অ্যাশ মুখার্জি স্যার। উনি শুধু আমাদের গিফট দেননি, আমাদের জীবনের সম্পূর্ণ জিনিসটা উনি উজাড় করে দিয়েছেন। এই যে একটা আলোর দিশা, সুন্দর একটা আমাদের ইন্সপায়ারমেন্ট, সুন্দর একটা অপরচুনিটি, যেটা আমাদের জীবনকে ধন্য করবে, আগামী ভবিষ্যৎ থেকে চলার একটা সুন্দর রাস্তা, শুধু আমাদের জন্য নয়, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ভবিষ্যৎ। এই যে প্রেডিকশন 400 বছর উনি দিয়েছেন, আমাদের নেক্সট জেনারেশন এটাকে এনজয়মেন্ট করবে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে। উনি যেভাবে আমাদের জন্য 24x7 প্রতিদিন যেভাবে আমাদের 24 ঘন্টা যেভাবে অনলস পরিশ্রম করে এগিয়ে চলেছেন আমাদের টেক টিমের সাহায্যে, সত্যি অভাবনীয়, অকল্পনীয়। আমরা ধীরে ধীরে আমরা সেই লক্ষ্যস্থলে দিকে এগিয়ে চলেছি, প্রায় চলে গেছি, একেবারে কাছাকাছি চলে এসেছি, হয়তো 1-2 হাত দূরে আমরা আছি। আর তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে আসবেন, বিশেষ করে টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে কিছু জানা, বোঝা এবং কিছুটা আগামী দিনের যে জিনিসগুলি আপনার প্রয়োজন সেগুলি সংগৃহীত করুন। কেননা এরপর আপনি মাথা কুটলে কিছু খুঁজে পাবেন না। তাই আমাদের যখন আমরা স্কুলে পড়তাম, মাস্টারমশাই বলতেন এখন পরীক্ষা চলে এসেছে, কমসে কম এই কটা দিন স্কুলে এসো, আসলে পরে তুমি কমসে কম জানতে পারবে তোমার পরীক্ষার কি কি কোশ্চেন পেপার আসতে পারে। সেম আমাদের এই যে আমাদের অন্তিম টাইম এখানে এসেছি, শেষ মুহূর্তে এখন সেখানে আসতে পারে আপনি প্রতিটা জিনিস জানতে পারবেন, কখন কি ঘটনা ঘটবে, কখন আপনার ও ভেরিফাই আসবে, কখন আপনার সুন্দরভাবে আগামী দিনের ও একাডেমি আসবে, কখন আপনার সুন্দরভাবে ও ট্রিম আসবে, কখন আপনার আসবে আমাদের প্রতিটা জিনিস, সেগুলো আপনি সুন্দরভাবে জানতে পারবেন। তাহলে কি হবে, আপনার মনে একটা উদ্দীপনা কাজ করবে, আপনার মনে একটা এনকারেজমেন্ট কাজ করবে, যেটা আপনাকে সবসময় চাঙ্গা করে রাখবে। আপনার মধ্যে একটা এনভায়রনমেন্ট এত সুন্দরভাবে কাজ করবে যে আপনার মধ্যে একটা শক্তি, একটা অদৃশ্য শক্তি সবসময় কাজে থাকবে। না, আমি গেলে পরে আজকে আমি এই জিনিসগুলি জানতে পারবো, আর যদি আমার পক্ষে একটু অসুবিধা হয় তা এই ওয়েবিনারে গিয়ে সেটা প্রশ্ন করে আমি সেটাকে সঠিক ক্লিয়ার করে নেব। এই যে সুন্দর সুযোগ, সুন্দর সিস্টেম একমাত্র পাবেন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে। আসুন, সে নিজেকে আপডেট করুন, এঙ্গেজ রাখুন, অ্যাটেন্টিভ রাখুন এবং লগ ইন করুন ইকোসিস্টেম, ফলো করুন ব্যাক অফিস, ফলো করুন www.onpassive.com। সেখানে আমাদের লোগো, আমাদের ওয়েবসাইট, আমাদের ব্লগ, আমাদের প্রোডাক্ট এবং আমাদের এভরিথিং সেখানে পাবেন। তারপরে আপনি আসবেন ইকোসিস্টেম, যখন আপনি লগ ইন করবেন চলে যাবেন ব্যাক অফিস, সেখানে আপনি পাবেন প্রতিটা জিনিস পপ আপে যাবেন, সেখানে দেখবেন লার্নিং মোরে আপনি ক্লিক করবেন, এভরিথিং উইল গেট।
এই যে সুন্দর সুযোগ, সুন্দর আপনার সম্ভাবনা আগামী দিনের, সেগুলি বারবার আপনি পাবেন না। এরপর হয়তো আপনি কিছুই খুঁজে পাবেন না, তখন এই ওয়েবিনারকেও খুঁজে পাবেন না, তখন কাকে খুঁজবেন আপনি? তাই যেটুকু জানতে পারবেন সেটুকু শিখে নিন। কমসে কম সেই অন্ধের হাতি দেখার মতো তো হবে না, কমসে কম দেখতে জানতে তো পারে এটা হাতি আসছে, এটা পা, এটা শিং, এটা সুর, এটা দাঁত, আপনি চোখে দেখে বুঝতে পারবেন। আর নাহলে পরে অন্ধের মতো এই যে হাত হাতড়াতেই থাকবেন আর জীবনে কিছুই করতে পারবেন না। তাই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ একটা সময়। সময় আপনার জন্য অপেক্ষা করবে না, না আপনার জন্য, না আমার জন্য, কারোর জন্য করবে না। সে তো তার গতিতে দুর্বার গতিতে এগিয়ে চলবে, কিন্তু আমরা পিছিয়ে থাকবো। তার সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন। টাইম ইজ ভ্যালুয়েবল, টাইমের মতো মূল্যবান জিনিস কিছুতেই নেই। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন, ডেকাম করুন, নাম হ্যান্ডেজ করুন এবং কিছু বলার চেষ্টা করুন। আর এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্তে বারবার বলে থাকি, এই সুযোগ হারাবেন না। এই অপরচুনিটি বারবার আসে না, কখনো কখনো কোনো কোনো সময়ে আপনার ভাগ্য সাথ দেয় আর নিয়তি আপনাকে সেখানে নিয়ে যায় যদি আপনি কিছু করতে পারেন। আপনি যদি সেই অন্ধের মতো বসে থাকেন তাহলে আপনি চিরকাল বসেই থাকবেন। তাই একটুখানি চেষ্টা করুন উঠে একটু দেখার, বোঝার এবং জানার। তাই আসুন, এই সুন্দর সকালে সকলকে আমি বলি, এই যে সমস্যার অন্তিম উপায় হচ্ছে, যখন কোনো সমস্যা হয়, যখন কোনো সুরাহা হয় না, যখন আপনি আমি কিছু করতে পারি না সমস্যার, তখন একটি উপায় থাকে, ক্ষমা। ক্ষমা, হয় আপনি ক্ষমা করে দিন, নালে আপনি ক্ষমা চেয়ে নিন। তাহলে কি হবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা এই যে শত্রুতা, এই যে আমাদের বৃদ্ধি হয়, আপনাদের কথার কথার বলে হোক, ভুল ভ্রান্তিতে হোক, বা যে কোনো বিষয় হোক, আপনার সাথে আমার যে একটা কথা কাটাকাটি হওয়ার পর আপনাকে ভুল বুঝলাম, সেটাকে একমাত্র উপায় হচ্ছে হয় ক্ষমা করো, নয়তো ক্ষমা চাও। তা ক্ষমার মতো মহৎ গুণ কিছু নেই। তাই পারেন তো ক্ষমা করেন সকলকে। ক্ষমার মতো মহৎ গুণ পৃথিবীতে কিছু নেই। তাই আসুন, এখানে এসে হতে পারে কথার মধ্যে, কাজের মধ্যে মানুষ ভুল হয়ে থাকে, আর ভুলের কারণে মানুষ মানুষকে ভুল বোঝে, সেই ভুলটা যেন আমাদের এখানে না হয়। আর যদিও আপনি মনে করেন আমার দ্বারা কিছু ঘটনা ঘটে গেছে, আমি এই কথাটা বলেছিলাম বলে উনি আমার উপর একটু অভিমান হয়ে আছে, তাই সেখানে আপনি ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাইলে আপনার কিছু ঘটবে না, আপনার কিছু ক্ষতি হবে না, না কিছু ক্ষয় হবে, বরং আপনার মনে একটা এনকারেজমেন্ট আসবে যে না, আমি ওনাকে ক্ষমা করতে পেরেছি। আপনার এই মহৎ গুণটা আপনার মধ্যে আপনি জিয়ে রাখুন। আসুন, তাই সুন্দর সকালে সকলকে আবার আমি এখানে আমন্ত্রণ জানিয়ে আমার ছোট্ট যে আলোচনা এখানে করলাম সেটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু মিস্টার সোমেন ঘোষ স্যার। গুড মর্নিং। ওভার টু ইউ। Good morning, good morning, boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue. Over to you, sir. Thank Okay, you, sir. over. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম ডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের রেসপেক্টেড ধনপতি স্যার আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এগোচ্ছি। দুটো ভিডিও আপনারা দেখলেন, সেখান থেকে কি বুঝলেন? আমরা কিন্তু একেবারে সেই 87 রাত বলে না, বা শেষ তুলির টান, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। শুধু ফিনিশিং চলছে। আর গত ওয়েবিনারে 360-তে আমাদের রেসপেক্টেড সিও স্যার তো বলেইছেন যে আমাদের যে ভাইটাল যে সমস্যা, সেটাও মোটামুটি কমপ্লিটের পথে। একটা ডেট হয়তো পাওয়া গেছে সমাধানের। তো সেখান থেকে তিনি কিন্তু জানাননি, কারণ এখন আর জানাতে চান না। কাজ কমপ্লিট হওয়ার পরে তিনি আমাদেরকে জানান। তো এটাই ঠিক।
কারণ আগে না জানানোই ভালো, কারণ আমরা হিতে বিপরীতই করি, শুনলাম এক, বললাম আর এক, আর করলাম আর এক কাজ, এরকম আমরা করে থাকি। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আমাদের যে চাওয়া পাওয়া, যেটার জন্য আমরা অপেক্ষা করছি, সবকিছুর মূলেই তো এটাই। কারণ আমরা যত গল্পই করি আর যত আলোচনাই করি, যত কিছুই করি, শেষে গিয়ে একটাই কথা, যে কবে পাবো। একদম তাই, আমরা পাবো, সময় হয়ে গেছে। আমরা অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করছি। আমরা ভেবেছিলাম যে সেপ্টেম্বরে আমরা আমাদের সাবস্ক্রিপশন দিচ্ছি, এবার হয়তো শুরু হবে। কিন্তু ঘটনাচক্রে বুঝতেই পারছেন কি ঘটনা ঘটলো। তারপরে সেই থেকে শিক্ষা নিয়েই আজ কিন্তু নিজস্ব গেটওয়ে সিস্টেম হয়তো আমরা পাবো। তো সমস্ত দিক থেকেই কিন্তু কোম্পানি দুর্বার গতিতে চেষ্টা চালাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা সঙ্গে আছি, ধৈর্য ধরছি। আমাদের তো কোনো কাজ নেই এছাড়া, ধৈর্য আমাকে ধরে অপেক্ষা করতে হবে। কাজ তো করছে আমাদের রেসপেক্টেড সিও মিস্টার এস মুখোপাধ্যায় স্যার। অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই ওনাকে। কারণ এতগুলো মানুষকে এই সুন্দর অপরচুনিটিটা তিনি কিন্তু দিয়েছেন। একেবারেই বলা যেতে পারে ফ্রি গিফটই বলা যেতে পারে। হয়তো $97 টোকেন মানি হিসাবে দিয়েছিলাম, পরবর্তীতে আমরা সেটাও রিফান্ড পেয়ে গেছি। তো এখন আমরা কিন্তু টোটালি ফ্রি। তো এমন একজন ব্যক্তি নিজেই সবকিছু করছে, আর সেই সম্পদটা কিন্তু আমাদের সকলের মধ্যে বিতরণ করবে। এমন কি আছে কেউ? সেই রাজা হরিশ্চন্দ্র, যে যা চায় তাকেই দিয়ে দেয়, এতই দানবীর ছিলেন। নিজে শেষ পর্যন্ত ভিখারি হয়ে গেছিলেন। তো আমরা এই বর্তমান যুগে তার সেইগুলো নিয়ে কিন্তু আমরা শিক্ষা পেয়েছি, শিক্ষা নিয়েছি। আমরা সবকিছু করব, দান করব, খয়রাত করব, সবকিছু করব, কিন্তু নিজেকে ঠিক রেখে, তবেই তো আমরা সঠিকভাবে এগোতে পারবো। যুগ যেমন সেরকম চলতে হবে, সবাইকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা অন প্যাসিভ এসে নিজেকে সত্যি প্রাউড ফিল করি, কারণ আমরা এমন কিছু শিক্ষা এখান থেকে পেলাম এই কয়েক বছরে, সেটা অভূতপূর্ব। কারণ এই শিক্ষাটা আমাদের মধ্যে ছিল না। কারণ এই গুণটা প্রতিটা মানুষের যদি থাকে না, সকলেই কিন্তু সফল হতে পারে, সকলেই সফল হবে। যে যে কাজই করুক না কেন, সফল হবে নিশ্চিত। কারণ আমরা সফলতা পাইনি কেন? আমাদের কোনো কিছুতে ধৈর্য নেই, বিশ্বাস নেই, আস্থা নেই। আর তার জন্যই আমরা কিন্তু সেই সফলতার জায়গায় পৌঁছতে পারি না। মানে সফলতার মুখে গিয়েও আমরা কিন্তু ফিরত আসি। কারণ পেশেন্ট আর নিতে পারি না। বলেছিলাম না একদিন যে আমরা একটা কাজ করতে করতে ভেবে নিলাম যে কাজে আমি তো আর পারবো না, আমার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো না, তো এটা ছেড়ে আরেকটা কাজে যাই। সেখানে গিয়ে মাঝপথে গিয়ে আবার ভাবলাম, আবার একটা জায়গায় চলে এলাম। এইভাবে এ ডাল থেকে সে ডাল যাতায়াতের ফলেই জীবনের সব সময়টা কিন্তু আমরা পার করে ফেলি। শেষে যা ছিলাম তাই থেকেই যাই। এই হচ্ছে সাধারণ মানুষের গল্প। আর যারা অসাধারণ হয় তারা কিন্তু বুঝে সুঝে অনেক ভেবে চিন্তে কিন্তু ডাল ধরে, আর সেই ডাল ধরেই থাকে ধৈর্যের সঙ্গে,
সহ্য করে, যত কষ্টই হোক, যত বাধায় আসুক, সেটাকে কিন্তু ছেড়ে যায় না। অবশেষে সফলতা তিনি কিন্তু পান। তাই আমরা এখানে আমাদের কোনো কাজ নেই, সবকিছুই আমাদের কোম্পানি করবে, কিন্তু ধৈর্যের সঙ্গে যদি আমরা থাকতে পারি আমরা সফলতা পাবো। কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে আমরা যদি এখান থেকে কুইট করি, তাহলে তো আর সেই জায়গায় নেই। ইদানিং অনেকের মুখে অনেক রকম কথা আমরা শুনতে পাই। কেউ বলে যে এতদিন লাগবে জানলে আসতামই না। একদম সঠিক কথা। আমি যদি জানতাম, বা এখানে আমরা যতজন আছি সকলেই যদি আমরা জানতাম, কেউই আমরা আসতাম না। কারণ আমরা তো এ বিষয়ে জানি না, তাই আসারও প্রশ্ন আসতো না। কারণ আগেই ভেবে নিতাম, আরে সর্বনাশ, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তারপরে কিছু পেতে পারি, ওতে যাওয়ার দরকার নেই। এইটাই আমরা কিন্তু করতাম। কিন্তু ভাগ্য তো আমাদেরকে নিয়ে আসবে, তাই না? তো এমন একটা জায়গায় আমরা না জানতে অজান্তেই চলে এসেছি, সেখানে এতগুলো দিন কিন্তু আমরা পারও করে ফেললাম ধৈর্যের সঙ্গে। তাই যে যাই বলুক, যে যাই করুক, তার নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব ব্যাপার, সেখানে কারোর কিছু বলার নেই। তবে আমরা এসে গেছি বলে তো স্বপ্নগুলোও দেখতে পাচ্ছি, আর সেই স্বপ্নগুলো যে পূরণ হবে সেই জায়গায়ও কিন্তু আমরা পৌঁছে গেছি। কারণ একটা কোম্পানি কি করতে পারে সেটা তো আমরা অহরহ দেখছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। আর সেই কোম্পানির যারা কর্তা, তারা কিভাবে সেই জায়গায় পৌঁছেছে, কোথা থেকে কোথায় পৌঁছেছে, সেটাও আমরা অনেকেই নিশ্চয় জানি। তাই সেই জায়গা থেকে বুঝে যদি আমরা টিকে থাকতে পারি ধৈর্য ধরে, তাহলে কিন্তু আমরা সেই সফলতার শীর্ষে কিন্তু আমরা পৌঁছবো। অনেকেই অনেক রকম ভাবে এখনো পর্যন্ত অনেক নেগেটিভ কমেন্ট করে, কথাও বলে। তাতে ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নেই। সে বলবে, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। কাউকে কিছু প্রতিবাদও করার কোনো প্রয়োজনই নেই। কারণ আমি আমার সিদ্ধান্তে অটুট। কে কি বললো তাতে তার সঙ্গে বিবাদে জড়ানোর বা তার সঙ্গে কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তা দুর্দান্তভাবে আমরা এগোচ্ছি, স্বপ্ন আমাদের সকলের পূরণ হবে। তা সেই জায়গায় চলেই এসেছি। আর হয়তো কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর কয়েকদিন পর হয়তো আমরা একটা কর্পোরেট ওয়েবিনারও পেতে পারি। কারণ আমাদের যে ও কানেক্ট, সেটা কিন্তু আরো কিছু যে দুটো ভাইটাল ফিচার্স অ্যাডিং করা দরকার, সেটাও হচ্ছে। খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাব। তো দেখুন, যতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই এক্সটেনশন আমাদেরকে বহন করতেই হবে, আপনি চান আর না চান। কারণ আমরা সবসময় চাই যে এক্সটেনশন বন্ধ হোক, আমাদের কাছে অ্যাপেল আসুক। হ্যাঁ, অ্যাপেল হওয়ার সময় যখন পৌঁছে যাবে, তখন ঠিক পৌঁছে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি আমরা কেওয়াইসি অর্থাৎ ভেরিফাই আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা সকলে যদি ভেরিফাই এটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, আর খুবই সহজ, ইজি, আমরা সকলেই কমপ্লিট করতে পারবো। তবুও যারা পারবেন না মনে করবেন, বুঝতে পারবেন না, তারা মিটিং থেকে জেনে বুঝে তবে তারা করবেন। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে সুস্থে সকলেই আমরা করব। খুব তাড়াতাড়ি সেই জায়গায় আমরা পৌঁছচ্ছি। তাই কেউ ওয়ারিড হবেন না। সবসময় ব্যাক অফিস ফলো রাখুন। শুধু ব্যাক অফিস ফলো রাখলাম আর ঘুমিয়ে পড়লাম, তা করলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু ওয়েবিনারে থাকতে হবে। কারণ ওয়েবিনার বর্তমানে একটা আপনার ক্ষেত্রে, আপনার জানার ক্ষেত্রে একটা বিশাল একটা জায়গা। কারণ এছাড়া আপনার ধাতস্থ হওয়ার কোনো পদ্ধতি ওই আর নেই।
তাই ওয়েবিনারে আপনাকে থাকতেই হবে। যে সময় আপনি সুযোগ বুঝে একটা ওয়েবিনারে থাকবেন, নিজেকে তৈরি করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। তো দুর্দান্তভাবে আমরা এগোচ্ছি, এগিয়ে যাব, আর আমি বিশেষ কিছু বলবো না। আজকের সকালের ওয়েবিনারটাকেও আমরা এনজয়ের উপর দিয়ে এগিয়ে নিয়ে যাব সকলের আলোচনা। আজকে সানডে, আজ ফান ডে। আজকে আমরা সন্ধ্যায় ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস আমরা পাবো। আমাদের মাতৃশক্তি তিনারা পরিচালনা করবেন, তিনারাই আলোচনা করবেন। পরবর্তীতে যদি আমাদেরকে একটু সুযোগ দেয়, আমরা একটু করব। তো এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব। তো চলুন আমরা আলোচনায় চলি, এগিয়ে যাই, দুর্দান্তভাবে নিজেকে তৈরি করুন। জায়গায় চলে এসেছি, আপনি সফল। তো আমরা চলে যাব প্রতিদিনের মতো। আজকে আমাদের রেসপেক্টেড পার্টিসিপেট প্যানেলে যারা পার্টিসিপেটে আছেন, আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন। আমরা চাই যে আপনারা আসুন, হ্যান্ড রেজ করে আসুন। আপনাদের আলোচনার মাধ্যমে আমরা ওই ম্যাটারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছ থেকে আমরা আপনাদের ফিলিংস কেমন, কি ভাবছেন, কি অবস্থায় আছেন, সমস্ত বিষয়টাই আপনি তুলে ধরতে পারেন। তো আসুন, হ্যান্ড রেজ করে আসুন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। আপনি আপনার নাম দিয়ে আছেন না ম্যাডামের নাম দিয়ে আছেন? রাখি ঘোষ উঠছে। না না, আমি আমার নাম দিয়ে আছি, তাই তো? হ্যাঁ, একবার রিফ্রেশ মেরে আসুন তো। আমি তো এটুকু আমি দেখতে পাচ্ছি আমার নামেই আছি। হ্যাঁ, একবার রিফ্রেশ মেরে আসুন, ঠিক আছে। ইয়েস, ওকে 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 ওকে। ইয়েস, একটু ওয়েট করে যান। আর প্রত্যেকে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নেন, ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নেবেন প্লিজ। ইয়েস, ইয়েস, মিস্টার সোমেন ঘোষ। ওকে, গুড মর্নিং এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। হয়তো সোমেন স্যার আর জয়েন করতে পারছেন না বা ট্রাই করছেন। আর কোহোস্ট প্যানেলে যিনারা থাকেন হ্যান্ডেস করে নেবেন প্লিজ। কোহোস্টে যিনারা থাকেন হ্যান্ডেস করে কোহোস্টের জায়গাটা নিয়ে নেবেন। পার্টিসিপেট থেকে যদি কেউ কিছু বলতে চান, শেয়ার করতে চান, ওয়েলকাম। যিনারা পার্টিসিপেটে আছেন, ওয়েলকাম এভরিবডি। Yes, welcome, Shuman sir. Yes, Mr. Shuman Ghosh. Yes, sir. Yes, yes. এবার ঠিক আছে স্যার? এবার হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নিন। ব্যাকগ্রাউন্ড তো আমার কাছে লাগানোই আছে। আমি হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড আছে। ইয়েস, ক্যারি অন। ইয়েস ইয়েস, হ্যান্ড ইজ কনসিস্টেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার, একদম ওকে। তো চলুন, আমাদের মধ্যে একজন এসেছেন, আমাদের রেসপেক্টেড স্যার। সোমেন স্যার, আপনি কি কিছু খাচ্ছেন? আমার মনে হলো, সন্দেহ হলো যেন আপনার মুখে কিছু ছিল।
না না খাচ্ছি না স্যার, আমার শরীরটা খুব খারাপ করছে, মাথা ধরেছে, একটু জ্বর জ্বর একটু আছে। এই ম্যাচ দ্য মাইন্ড, মানে আমারও মাথা ধরেছে, সত্যি বলছি। মানে এনার্জি নাই একবারে। ইয়েস স্যার, একই অবস্থা হচ্ছে আমাদেরও স্যার, তাই নাকি? একই অবস্থা, ওকে। মাথা ব্যথা ধরে আছে, যাচ্ছে তো অবস্থা। ওয়েদারের কারণে। ওকে, থ্যাংক ইউ। আর কারো হচ্ছে? ওকে। আর কারো নেই? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো চলুন, আমাদের মধ্যে এসেছেন কোকিল চন্দ্র রয় ফ্রম বাংলাদেশ। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, ওয়েলকাম স্যার, কোকিল চন্দ্র রয়। আপনাকে আনমিউট দেওয়া হয়েছে স্যার। মিস্টার কোকিল চন্দ্র রয় ফ্রম বাংলাদেশ, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস, ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার এবং একটু লাউডলি বলুন স্যার, হেভি স্লো হচ্ছে স্যার। স্লো হচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু এবার স্লো হচ্ছে। আপনি হেডফোনটা খুলুন, তাহলে শুনতে পাওয়া যাবে ভালো। আপনার হেডফোনের জন্যই আওয়াজটা ভালো আসছে না। না স্যার, হেডফোন ব্যবহার করি না আমি। ইয়েস স্যার, বলুন, এবার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি মোবাইলের কাছাকাছি নেই এরকম বোঝাচ্ছে। ক্যারি অন স্যার, আসুন, ওয়েলকাম। আমার কণ্ঠটা স্লোলি স্যার। ও ইয়েস স্যার, বলুন। বসন্তের কোকিলের মতোই লাগছে স্যার, ক্যারি অন। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। আমি পঞ্চগড় বাংলাদেশ থেকে বলতেছি। আমাদের অনপেসিভ যে একটা রিলেটেড রিয়েল কোম্পানি, আমরা যে অনুভব করতে পারতেছি এটা বাস্তব, এর কোনো বিকল্প নেই। কারণ অনেক আপনি কি অসুস্থ স্যার? অসুস্থ আপনি? না স্যার, অসুস্থ নই। উনি কোনো কাজ করছেন, তার সঙ্গে কথা বলছেন। এইভাবে বললে হবে না, আজকে একটা কালকে একটা এরকম হয়ে যাচ্ছে স্যার। মানে এত মানে শান্তিতে বললে কোনো কিছুই চলবে না। জি স্যার, জি স্যার, আপনারা কন্টিনিউ করেন স্যার, আমি সাথে আছি। ইয়েস ইয়েস, ওকে, থ্যাংক ইউ। মিউট করে নেন মিস্টার কোকিল চন্দ্র রয়। আপনি এসেছেন, আমরা খুশি। আপনিও আলোচনা করবেন, আসার চেষ্টা করবেন, কিন্তু আপনি যেভাবে আলোচনা করছিলেন, কথা বলছিলেন, তাতে এতটা গ্যাপ কথার মধ্যে, সেই গ্যাপ কিন্তু খদ্দের পালে যাবে। দোকানে যদি কিছু মাল নিতে আসে কেউ, আপনি একটা দেওয়ার পরে যদি 15 মিনিট পর আর একটা জিনিস দিতে যান, তো সেই রকম একটু সামঞ্জস্য রাখতে হবে স্যার। কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম, তো এখানে সকলে আসবে, সকলে বলবে, সকলের সঙ্গে আমরা নলেজ নেব, সকলকে দেব, আর এইভাবে আমরা এগোতে চাই। তাই আপনি আসবেন, একটু গ্যাপটা কম করবেন, আমরা আপনার কাছ থেকে শুনবো স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আর যদি কেউ আসতে চান, হ্যান্ড রেজ করে আসবেন স্যার, স্যার ম্যাম যারা পার্টিসিপেটে আছেন। আর যারা আমাদের কোহোস্ট প্যানেলে থাকেন, যদি এসে থাকেন, আপনারা হ্যান্ড রেজ করে কোহোস্টের জায়গাটা নেবেন। তো চলুন আমরা
প্রতিদিনের মতো আমাদের সেই বিজ্ঞ কোর্স আমাদের প্যানেলে আমাদের আমাদের পার্টিসিপেটে অনেক স্যার ম্যাডাম আছেন, ওকে। ওই জানি না আপনাদের মধ্যে কি হয় যে আপনারা বলার জন্য আসেন না। এরকম না বসন্তের কোকিলা অনেকে আসেন, কিন্তু কেন জানি না। সমেত স্যার, না তিনারা মানে এতটাই বলেছেন যে এখন একটু রেস্ট নিচ্ছেন, আবার সামনে আচ্ছা তো বলতে হবে, সামনে তো ওকে আসছে বলার সময়, তখন আবার একটু ধরে বলবেন। স্যার। তখন তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তো তখন মাজা ভেঙে পড়ে যাবে। লাইন লিখা হবে, লাইন এক এক কাউন্ট করা হবে। তো আমরা Yes. খুব কাছাকাছি, ভালো সময়, কিন্তু এই যে এক্সটেনশন হচ্ছে তাতে অনেকেই ওয়ারিড হচ্ছে। আর কি বলবো, শুনি শুধু এই একটা মানসিকতা হ্যাঁ, সকলের ওইগুলো মধ্যে। আমাদের বিল মাস্টের যে ভিডিওটা চালালাম আমি, দুটো ভিডিও পর মানে ফার্স্ট ভিডিও যেটা আমি মনে করি সেটা হচ্ছে $97, যে $97 দিয়ে অনেকেই চোখের পানি ফেলছে, তাই না? $97 দিয়ে অনেকেই চোখের পানি ফেলছে যে কি হলো কি হলো কি হলো, তাই না? তো পরে আবার বলে দিলেন যে ইয়েস $97 তো আপনাকে রিটার্ন করা হয়েছে, যাতে আপনি ফার্স্ট প্রোডাক্ট ওখানে বাই করতে পেরেছেন। তো আবার আপনার কিসের চিন্তা? হ্যাঁ, আপনি $143 দিয়েছেন, কিন্তু তার সঙ্গে $97 যদি যোগ করা হয়, আপনি প্রোডাক্টটা ইউজ করছি ও কানেক্ট, যেটা হচ্ছে 7 মান্থ 7 মান্থ আমরা ইউজ করছি একটা ও কানেক্ট। তো সেই জায়গা থেকে আমরা $97 দিয়ে মনে হচ্ছে আমাদের যে আমাদের মানে যেটা বলে আর কি, ওই যে ওইটা হওয়াটা উচিত নয়, ওকে। আমরা কত যে কাছাকাছি, কি দেখলেন যে আর একটা ফার্স্ট ভিডিওতে এসা যখন তিনি ব্যাংক ব্যালেন্স চেক করতে গেলেন, দেখলেন যে ইয়েস ব্যাংক তো খালি, তাই না? হতাশ হয়ে গেলেন। আরে লাখো লাখো সাবস্ক্রিপশন ফাউন্ডার সাবস্ক্রিপশন বাই করলেন, সে মানি কোথায়? তো ওই আনএথিক্যাল প্র্যাকটিস, ওই কারাপ্টেড মানুষগুলো থেকে বা ওই মানুষগুলোর এতে না পড়তে হয়, সেই জন্য এত ডিলে, ওকে। স্যার তো জানতেন না যে এই ঘটনা ঘটবে, তাই না? হ্যাঁ, ঘটতে পারে, এটা আপনার আমার সঙ্গে হতে পারতো, কিন্তু আপনি আমি টিকে থাকতাম কিনা এটা হচ্ছে বড় কোশ্চেন মার্ক। এসআরের জায়গায় অন্য কেউ হলে এটা কি উনি এই কোম্পানি এত দূর আনতে পারতেন না? আমার তো মনে হয় পারতো না। সেপ্টেম্বর অক্টোবরে এই কোম্পানি ডুবে যেত। কোম্পানি যার ফার্স্ট প্রোডাক্ট দিয়ে শুরু করলেন বিজনেস গ্লোবালি প্ল্যাটফর্মে পাবলিকালি, তো সেই জায়গা থেকে এত বড় একটা আমাদের কোম্পানির সঙ্গে, আমার আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আজকে 4 মান্থ 5 মান্থ টোটাল মানি অন্যের হাতে, তাই না? এটা যদি ঘটতো অন্যান্য কোম্পানি, এই মানুষটা যদি না হতো, এই মানুষটা কোন মানুষটা? এই মানুষটা, আমি এই মানুষটার কথা বলছি, এই মানুষটা যাকে আপনারা এই মানুষটা, যদি এই মানুষটা না হতো না, তাহলে আজকে এই 14 লক্ষ এই মানুষগুলো না আজকে তারা প্রত্যেকেই হয় আত্মহত্যা করতেন। 14 লক্ষ সবাই নয়, যিনারা ইংগেজ আছেন, যিনারা অ্যাক্টিভিটি করছেন, যিনারা অ্যাশ মোফারের সঙ্গে যে ম্যাচ দ্য মাইন্ড করতে পেরেছেন, তিনাদের কথা বলছি। তার সঙ্গে আমিও জড়িত। তাহলে এই মানুষগুলো ইয়েস মিস্টার শাহ, Me also. অলসো ইয়েস, হ্যাঁ একদমই তাই। আপনারা তো আছেনই এখানে যারা আছি সকলেই, কিন্তু সকলে যারা আমরা ইংরেজ আছি, ওকে, যারা আমরা সিস্টেমের সঙ্গে এখনো আমরা অ্যাসের সঙ্গে আমরা ম্যাচ করে এখনো আছি, যারা তারা, তো সেই মানুষটা দেখুন আজকে, সেই মানুষটা এখনো স্টিল নাও কোনো কিছু আমাদেরকে বুঝতে দেননি। এটা না বুঝতে দিলেও চলতো, যেটা উনি বলে গেছেন না আমাদেরকে, যেটা আমরা শুনেছি,
যে এই ঘটেছে, এটা না বললেও চলতো, তারপরেও আমরা ওনাকে বিশ্বাস করতাম। হয়তো ওনার মনে হয়েছিল না বলি, যাতে আমরা কিছুটা রিল্যাক্স ফিল করব, তাই না? আমরা একটু স্বস্তি ফিল করব। তো আমরা তারপরেও এসে কি আমরা মানে আমাদের মধ্যে সেই জায়গাটা তৈরি হচ্ছে না যে জায়গাটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা খুব কাছাকাছি, খুবই কাছাকাছি আমরা। আমি তো মনে করি স্যার তো বলে গেলেন গত 360-তে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খুব কাছাকাছি। আমরা অরিড হব না, ওকে? আমাদের মধ্যে যে এনার্জি ছিল যখন আপনি ফাউন্ডারশিপ নিয়েছিলেন, যখন আপনি 1 সেপ্টেম্বর দেখেছেন, যখন আপনি ওইএস ফার্স্ট লঞ্চিং দেখেছেন, এখনো ওরকমটাই থাকবে। কেন? আমরা প্রত্যেকেই ভিশনারি পিপল, প্রত্যেকেই আমরা আমাদের মধ্যে দূরদৃষ্টি যে জায়গাটা সেটা রয়েছে, আমাদের মধ্যে গিভেন ব্যাপারটা রয়েছে। তো আমরা কেন অরিড হবো, তাই না? আমি তো হচ্ছি না, আপনি তো হচ্ছেন না, বাকিরা কেন হচ্ছে? আমরা তো এখনো বুঝতে পারলাম না। আজকে হ্যাঁ ডিলে হচ্ছে, আজকে টোটাল 6 ইয়ারই বলুন ডিলে, তাই না? তো আমার আপনার আগে তো কতজন, প্রথমে তো অনেকে এসেছেন, তারা তো আছেন, তেনাদের মুখ থেকে কখনো এই কথা শুনেছেন? আপনি আজকে চলে যান আমাদের ইন্ডিয়ান যদি বলি, আমাদের দিলন স্যারের কথা বলি, আমাদের আছেন যোশী স্যারের কথা বলি, আমাদের আরো যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড যিনারা আছেন, তেনাদের মুখ থেকে কখনো এই ধরনের কথাবার্তা শুনি না। আমাদের মুখ থেকে কেন এই কথাগুলো আসে, কেন এই ধরনের কমেন্ট গুলো আসে? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি আমার বলতে আমাদের টিম বাংলা নবাবের ইউটিউবে অনেকে অনেক কমেন্ট করে, আমি কিছু, আমার কাছে কোনো অ্যান্সার নেই। আমি জাস্ট একটাই অ্যান্সার, যেটা হচ্ছে রিমুভ বা ডিলিট করে দিই, যাতে ওই আনইথিক্যাল মানুষটার ওই কমেন্টটা বাকি জন যাতে না ফলো করে। কখনো কখনো থেকে যায়, সম্ভব নয়, অতগুলো ভিডিওর মধ্যে কোন কমেন্টটা কখন করছে না বলা মুশকিল। হ্যাঁ, বর্তমান আমরা যারা আছি ইন্ডিয়ান বাংলাদেশ বলুন, তারা যারা আমরা বাংলা ভাষাভাষী আছি, যারা আমরা সিস্টেমের সঙ্গে ইংরেজ আছি না, ধরুন 20,000 30,000, বাকিগুলো না তাদের মধ্যে আনইথিক্যালে ভরা। আনইথিক্যাল যেমন বাবার আছে, তেমন মানে বাবার বা ছায়েরও আছে। হ্যাঁ, বুঝতে পারলেন? তো ওই বাবাগুলো এমন এমন কমেন্ট করে ফেসবুকে, এমন এমন পোস্ট করে, দেখেছেন আপনারা? তেনাদেরকে আবার খুব ভালোবাসেন আপনারা। এমন পোস্ট করে ইঙ্গিতে বুঝিয়ে দেয়, আপনারা বুঝতে পারেন না, সেখানে গিয়ে আপনারা ভিড় করেন। আজ থেকে আমি ও কানেক্ট নিয়ে গত কালকেই বলছিলাম না যে গ্রাফিক্সটা, যে সেপ্টেম্বরে কেমন এঙ্গেজ ছিল, আর নভেম্বর ডিসেম্বরে কেমন ছিল, জানুয়ারিতে কেমন ছিল, এই যে দেখাচ্ছিলাম না, তারা সবাই হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে জেগেছে জাস্ট গত মাস বা এই যে রানিং মান্থ, এই মাসে, ওকে? কিন্তু তাদের মধ্যে নেগেটিভে ভরা, তাদের মধ্যে পুরো নেগেটিভে ভরা। তারা তারা তাদের নিজের জন্য, অন প্যাসিভে, তারা একটাই তাদের উদ্দেশ্য অ্যাপেল। হ্যাঁ, আমার উদ্দেশ্য আলটিমেটলি অ্যাপেল, কিন্তু অ্যাপেল বাই প্রোডাক্ট এটা কিন্তু বুঝে গেছি, তাই না? আমরা যারা আছি এখানে তারা আমরা বুঝে গেছি না, অ্যাপেল বাই প্রোডাক্ট, অ্যাপেল আসবেই, কিন্তু অ্যাপেল আসার আগে যেগুলো প্রয়োজন সেগুলো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পেয়েছি অন প্যাসিভ থেকে, পাননি? অনেকে দেখুন আজকে এই যে আমি যে কথা বলছি আপনাদের সামনে দাঁড়িয়ে, এটা মনে হচ্ছে আমাকে যে আমি আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ছবির সঙ্গে কথা বলছি। একদমই তাই, এটা আমার মধ্যে ছিল না কখনো। হ্যাঁ, ফিজিক্যালি মানে হল প্রোগ্রাম করতে হবে, আমাকে মাইক হাতে নিতে হবে, মাইক্রোফোন হাতে নিতে হবে, আমি ঠিক আছে চলো চলবে, এগুলো পারতাম, কিন্তু এটা পারতাম না। আমরা অনেকেই আছি আজকে, আমাদের মধ্যে এই ধৈর্যটা ছিল না। কিন্তু এত ধৈর্য ছিল কখনো উইদাউট অ্যাপেল, এই ধৈর্য কখনোই ছিল না। 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা আমরা টাইম দেবো এখানে, তাই না? আমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা ছিল না, আমাদের মধ্যে গিভেনের যে জায়গাটা কখনোই মনে আসেনি, গিভেন যে ব্যাপারটা, এটা কখনোই মনে আসেনি। হ্যাঁ, এসেছিল, কিন্তু সেটা কখনো মনে হয়নি যে না আমি কখনো পারবো।
কিন্তু এই প্ল্যাটফর্ম অন প্যাসিভ আমাকে সেটা ভাবিয়েছে, তাই না? তারপরেও কেন আমরা এত এত নেগেটিভ কেন? কেন আমাদের ধনপতি স্যার কিছু বলে গেলেন যে কথা বলছেন, আমার কিছু মনে হচ্ছিল তখন। তো কেন? হ্যাঁ, আপনার সঙ্গে কারো কিছু হতে পারে, তা বলে কি আপনি সিস্টেম থেকে চলে যাবেন? তাই না? এটা হচ্ছে আপনার ইগো, এটা আপনি ইগো দেখিয়ে চলে গেলেন। আর আমরা এই যে মানুষগুলো আছি না, কোহোস্ট চ্যানেল বা পার্টিসিপেন্ট, আমাদের মধ্যে সেই ইগো জায়গাটা কখনোই আমাদের ইগো কাজ করে না। তবে আমরা খুবই কাছাকাছি, আমি তো মনে করি। আজকে 31 মার্চ, এপ্রিল মান্থ, আগামীকাল থেকে আমরা 10 ডেজের আবার এক্সটেনশন পেয়েছি, আগামী 11 তারিখ। তারপরে কি হবে সেটা স্যার জানেন, কিন্তু স্যার কি হবে সেটা জানেন, কিন্তু সেটা হয়তো 10 ডেজের মধ্যে উনি চেষ্টা করছেন, হয়ে হচ্ছে না, নাহলে উনি 1 মাস দিতে পারতেন, 3 মাস দিতে পারতেন, তাই না? তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আসার চেষ্টা করবেন এখানে। ওই যে আমাদের সবাই স্যার বলছেন না যে বলার সময় চলে এসেছে, কিন্তু আপনি কি বলতে পারবেন তখন? হ্যাঁ বলতে পারবেন, কিন্তু আপনি আর চান্স পাবেন না। মিতালি ম্যাম উনি 2 ঘন্টা বলবেন একা, রাকিবুল হাসান উনি 2 ঘন্টা বলবেন, সোমেন স্যার বলবে আজকে আমি বলছি আপনারা শুনুন, আগামীকাল আপনারা বলবেন। আমাদের শাহ বলবে যে না আজকে জন্য আমাকে দিন স্যার প্লিজ, এই রিকোয়েস্টটা করবেন, আমি জানি করবেন। দেখা যাবে আমাদের মাহবুব মুর্শিদ স্যার বললেন স্যার হ্যাঁ আমাকে 2 দিন আগে থেকে উনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু বাকি আপনারা কোনো চান্স পাবেন? হ্যাঁ পেতে পারেন, আপনি সেখানে পাবেন যেখানে গিয়ে আপনি হয়তো সেই জিনিসটা পাবেন না। তো যাই হোক, সবার জন্য টিম বাংলা নবাব, সবাইকে নিয়ে চলবে টিম বাংলা নবাব, যেমন ছিল তেমন থাকবে। কিন্তু আপনারা কি করলেন, আপনারা কি শিখলেন? এখানে অনেকে আছেন, আমি মুখ দেখতে পাচ্ছি, আমি চেহারা দেখতে পাচ্ছি, এখানে অনেকে আছেন যিনারা দীর্ঘদিন আছেন, আমার সাথে সাথে আছেন। আমি যবে থেকে আছি না এই প্ল্যাটফর্মে, তবে থেকে অনেকে আছেন, বা 2-6 মাস পরে তিনারা এসেছেন এখানে। তো তিনারা কখনোই মুখ খুললেন না, কিন্তু কখনোই মুখ খুললেন না, একইভাবে গুমড়া মুখ করে একদম বসে থাকলেন। হ্যাঁ, হেডফোনটা লাগিয়ে বা মোবাইলটা সাইডে রেখে ওনারা শুনতেই থাকলেন। কিন্তু আপনার মধ্যে যে ব্যারিয়ারটা, সেটা কখনোই চেষ্টা করলেন না যে আমি এখানে এসে আমার ব্যারিয়ারটা আমি ভাঙার চেষ্টা করি, তাই না? এখানে অনেকেই আজকে টিম বাংলা নবাব এত বড় একটা প্ল্যাটফর্ম, আমরা যদিও বলি যে এটা একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম, একদমই না, এটা একটা এত বড় প্ল্যাটফর্ম, আপনার টিম বাংলা নবাব, যেখান থেকে আজকে অনেকে এখান থেকে সাকসেস হয়েছেন। সাকসেস এটা নয় যে তিনি এখান থেকে অনেক অ্যাপেল আর্নিং করেছেন, এটা কিন্তু নয়। তেনার জীবনে চলার পথে যেগুলো প্রয়োজন ছিল, তার মধ্যে যে ব্যারিয়ার গুলো ছিল সেগুলো ভাঙতে পেরেছেন, সেইগুলোকে তিনারা ভাঙতে পেরেছেন। ওকে, ইয়েস, আমাকে শোনা যায় প্লিজ মিস্টার সোমেন স্যার? আমার ব্যাটারি লো হয়ে গেছিল ল্যাপটপের। ইয়েস, একদম একদম কোকিল কণ্ঠী। ওকে, ভেরি গুড। তো সেই জায়গা থেকে তিনারা এখান থেকে সাকসেস পেয়েছেন, তিনারা সাকসেস পেয়ে আজকে অন্যদের সাকসেস করার চেষ্টা করছেন। এটাই তো সাকসেস টিম বাংলা নবাবের, তাই না? তো আপনারা কেন চেষ্টা করছেন না? গতকাল আমাদের কেউ একজন বলছিলেন, আমার যদিও খেয়াল নেই, আপনারা আসুন এখানে। হ্যাঁ, সোমেন স্যার তো বলছিলেন মনে হয়। এখান থেকে আপনারা কি পাননি বলুন তো? আশা করি সবই পেয়েছেন আপনারা এখান থেকে। টেকনিক্যালি থেকে শুরু করে আপনি অনপ্যাসিভ ইকোসিস্টেমের A to Z সব পেয়েছেন আপনারা। onpassive.com ব্লগ সেকশন যা কিছু বলবেন সব পেয়েছেন। তারপরে আপনারা আসার চেষ্টা করেন না। হ্যাঁ, আসবেন একটা সময়, ওই যে আমি বললাম ওটা ঘটবে, তখন কিন্তু আপনি আর বললে হবে না যে এই প্ল্যাটফর্মটা একদম বাজে। হ্যাঁ বাজে তো, আর বাজে বলেই তো এতদিন চলছে, তাই না? যেটা বাজে আমাকে ডাকলো না তাই বলবে তখন। হ্যাঁ, আরে অমুক ভালো, তাই না? মানে
খুব বাবার ছেলের কাছে অহংকার গিয়ে ওদের, বলবে, আমরা হাত হ্যাঁ, তুলে বাবার ছেলের আমাদেরকে কাছে চান্সই দেয় না। হ্যাঁ, বাবার ছেলের কাছে গিয়ে বলবে যে আমাকে চান্স দিল না তোমার বাবা। যাই অসংখ্য ধন্যবাদ। একদম সিরিয়াস কথা বলছি, যদিও আমি এটা ফানি ভাবে বললাম, ঠিক আছে? একদম ফানি নয়, একদম নিজেকে আর ওইভাবে রাখবেন না, নিজেকে আর ওইভাবে রাখবেন না। ওকে, তো থ্যাংক ইউ। পুরো 59 মিনিট 21 সেকেন্ড হয়ে গেছে আমাদের ওয়েবিনারটা শুরু হওয়া। আমাদের কোহোস্ট প্যানেলে অনেকেই স্যার ম্যাডামরা আছেন। ওকে, ওনারা বলবেন, আপনারা শুনবেন, আমিও শুনবো, আমি শিখবো, আপনারাও শিখবেন, কিন্তু শিখে এটাকে বলার চেষ্টা করতে হবে। ওকে, অন্যজনকে এখন আপনি বুঝতে পারছেন না, আমি রিয়েলি বলছি, এখন বুঝতে পারছেন না। ওই যে আমি যে জায়গায় ছিলাম, যে হ্যাঁ অলরেডি আমাদের 6 ইয়ার মানে ছুঁই ছুঁই বা খুব কাছাকাছি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটবে আলিবাবার থেকে কোনো অংশে কম ঘটবে না, আলিবাবার থেকে কোনো অংশে কম ঘটবে না। যারা এখন বলছেন আর কতদিন, কবে হবে, কই অ্যাপেল, কই এই, কই সেই, কই, ওই আলিবাবার ওই যদি আপনি ওই ইতিহাসটা যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অন প্যাসিভও কিন্তু ওইটা ঘটাতে যাচ্ছে। যারা অলরেডি আমরা আনঅফিশিয়ালি এটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোসিস্টেম, আমাদের ইউজার সেকশনে, আমাদের সাবস্ক্রাইবটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা যদি ঘটে তো আলিবাবার থেকে কোনো অংশে কম নয়। জাস্ট আপনি $97 দিয়েছেন বা $92 দিয়েছেন, আর ওটা যদি ওরকমটা ঘটে, যদি নয় ঘটবেই, জাস্ট আপনি পেশেন্সটা রাখুন। স্যার গতদিনকে হিংস দিয়ে গেছিলেন, সেটা নিয়ে কোনো কথা কেউ এখন পর্যন্ত বলেননি, তাই না? আজকে আপনি সিঙ্গেল ফাউন্ডার, আপনি সেটা যদি ঘটে যায়, ঘটবে তো বটেই, আর স্যার ওটা ঘটানোর জন্যই চেষ্টা করছেন, তাহলে আমি কি করে বিলিনিয়ার হতে পারি, তাই না? তো অসংখ্য ধন্যবাদ আবার টু শোভেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর বাস্তব বর্তমান সময়কালের যে কথাগুলো আপনি তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো চলুন আমরা আলোচনায় আমাদের বিজ্ঞ ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার। তবে সোমেন স্যার, আপনি এই অফিসটা রিয়েলিটি আপনার হতে যাচ্ছে, কোথায় তৈরি করবেন আপনি এটাকে আগে রেডি করুন। ইয়েস ইয়েস, একদম আমার খুব পছন্দ। তো সময় চলে এসেছে, খুব তাড়াতাড়ি সেটা হবে স্যার। থ্যাংক ইউ স্যার। তো চলুন আমরা এগিয়ে যাই। তো আমি প্রথমে ওয়েলকাম করব মিস্টার রাজু সাহু স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Good morning, boom boom. ইয়েস, ওয়েলকাম। নমস্কার, আনপ্যাসিভ। সত্যি ভালো সময় আমাদের দোল দোল পূর্ণিমা থেকে আজকে শুরু করে আমাদের রাধা গোবিন্দ মিলন উৎসব হচ্ছে। তো প্রত্যেকেই Yes. আমাদের আহ্বান জানাই এবং পুরোনো জিনিসগুলো ভুলে যান, পুরোনো জিনিসগুলো এবং, একদম ভুলে যান, ঠিক আছে? যা সত্যি হয়েছে ঘটে গেছে সত্যি ভুলে যান। সময় একদম তার পুরোনো রীতিমধ্যে যে হচ্ছে, এই জন্য ভালো লাগছে। এই মুহূর্তে ইলেকট্রিকটা চলে গেছে 3 দিন, খুব আওয়াজ, তার মধ্যে আজকে এই মুহূর্তে ইলেকট্রিকটাও চলে গেছে, টোটাল সাউন্ড নেই। এই সময় আমিও পেয়ে গেলাম কিছু বলার জন্য। এই জন্য আমাদের মিস্টার চৌমেন স্যারকে থ্যাংক ইউ। সত্যি অনপ্যাসিভকে আরেকবার থ্যাংক ইউ। অনপ্যাসিভ আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যাচ্ছেন চলার পথে, যেগুলো আমাদের খুব প্রয়োজন। আজকের দিনে আমরা হয়তো মনে করছি যে 4 মাস ঢিলে, বাট এটা ঢিলে নয়, এটাও কিন্তু আমাদের একটা শিক্ষা। আজকে আমরা এই শিক্ষা নেবো, 100% নেবো, তবেই কিন্তু আমরা এখান থেকে সাকসেস হবো। সাকসেসের ফর্মুলা এটাই যে আমরা কিছু করতে গিয়ে ফেলিওর হয়েছি, বাট সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াবো না, এটা একদম নয়। তো এখান থেকে আমরা যে পেশেন্স রেখেছি, এটাও কিন্তু আমাদের একটা সাকসেসের পার্ট। তো বাট আজকে এই যে 4 মাস, আরেকটু আমাদের স্যার যেটা বলেছেন, আরেকটু সেটা হতে পারে 1 সপ্তাহ বা 1 মাস, এরকম আমাদের ওয়েট করতে হবে। বাট যেটুকু কাজ করছেন উনি কিন্তু একদম 0 একদম স্মার্ট একদম কাজ করতেছে আমাদের জন্য। এটা আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি যে অনপ্যাসিভের D2 প্লাস অনপ্যাসিভের যে মুখাসধারী যে কিছু, সেগুলো কিন্তু
কখনো আমরা আগামী দিন পাবো না। তার একটা উদাহরণ আমি ছোট্ট বলে যাই এখানে। আমাদের যে www.onpassive.com যে আমাদের যে ওয়েবসাইটটি ইতিমধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, এবং প্রতিনিয়ত আমরা প্রতি সপ্তাহে একটা করে ওয়েবসাইট পেতাম। আজকের দিনে আমরা হয়তো, যেটা আমাদের সিও স্যার বলেছিলেন যে প্রতিদিনে একটা করে আমরা ওয়েবসাইট পাবো। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বিজনেসটা এরকমই হচ্ছে যে কেউ যদি আমাদেরকে কপি করতে চায় তাহলে কিন্তু উনাকে মুশকিলে পড়তে হবে। যা তার কারণে কিন্তু প্রতিনিয়ত যে আমাদের যে ওয়েবসাইটের যে চেঞ্জ গুলো যেগুলো হচ্ছে, তার জন্য সত্যি আমাদের সিও স্যারকে স্যালুট জানানো দরকার। উনি একটা সুন্দর টিম তৈরি করে রেখেছেন, যে এই টিমটা প্রতিনিয়ত নিত্য নতুন ওয়েবসাইটকে চেঞ্জ করছেন। উনি উনার যে ওয়েবসাইটটা উনি আজকের দিনে তৈরি করেছেন, এটাই কিন্তু যদি 100% ডেভেলপমেন্ট হবে, তারপরেও উনি কিন্তু ওয়েবসাইটকে এত সুন্দর করে দেখতে চাইছেন। তাহলে ওয়েবসাইট যদি আমাদের এরকম সুন্দর হয়, তাহলে আমাদের লাইফটা কত সুন্দর হবে। সেই লাইফটার জন্য যদি আমরা ভেবে থাকি না, তো আজকের দিনে এই ঢিলামিটা কিছুই নয়। বাট আমি যদি মনে করি আমরা পৃথিবীতে কি নিয়ে এসেছি, বা আজকের দিনে আপনার কাছে যেটা আছে সেটা অন্যের কাছে ছিল, আমার কাছে এসছে। বাট যেটা আজকে আমার কাছে হয়তো আসবে, ভবিষ্যতে আসবে, সেটা হয়তো অন্য কারো কাছে চলে যেতে পারে। বাট সেটা কি কারণ, এরকম কেন হয়? এর হওয়ার কারণ হচ্ছে একটাই, যে কর্ম। আজকে আজকের দিনে স্যার যে কর্মটা করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে হয়তো কোনো কারণে বশত কেউ হয়তো ওনাদেরকে টাং খিচিয়েছেন বা কিছু করেছেন। তারপরেও কিন্তু উনি দেখুন ওনার কর্মের প্রতি ফোকাস রেখেছেন। বাট এটাই কিন্তু সাকসেসের ফর্মুলা। সেম আমাদেরকে এরকমই হতে হবে, যে আজকের দিনে আমরা ঢিলে হয়েছি বা আমাদের খুব প্রয়োজন এটা, এটা এটা কিছু ম্যাটার নয়। বাট আমরা যদি আমাদের যে সিস্টেমটাকে আরো ভালোভাবে বুঝি বা আরো ভালোভাবে সিস্টেমের প্রতি যদি নলেজেবল হই, অ্যাকচুয়ালি তো আমরা অনেক পিছিয়ে আছি। আজকে আমাদের যদি মনে করেন যে 6 বছর আজকে অন প্যাসিভ, আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি সেটাও পারছি না। বাট তারপরেও কাজের থেকেও কিন্তু আমরা করতেছি, তারপরেও কিন্তু সাকসেসের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এরকম সাকসেসের জায়গা আমরা কোনো জায়গা থেকে বা কোনো সিস্টেম থেকে আমরা পেতে পারি না। এটা একদম সত্য কথা। এবং আজকের দিনে যেটা আমরা স্যারকে যেটা বিশ্বাস করতে দেখেছিলাম, বাট সেই বিশ্বাসটা কিন্তু মানে স্বয়ং রামচন্দ্র যিনি ভগবান, উনিও কিন্তু বিশ্বাস করেছিলেন। এমন একজন মানুষকে আমাদের মনে আছে, হনুমানকে বিশ্বাস করেছিলেন, এবং হনুমানের মুখটা ছিল কিন্তু পুরো, একদম রাইট। তাহলে উনি উনি কিন্তু ধৈর্য ধরেছিলেন সেই সেতু বানানোর জন্য। উনি পারতেন, সেতুর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি পারতেন সীতামাকে উদ্ধার করতে পারতেন। তারপরেও কিন্তু উনি ধৈর্য ধরেছেন। সেম আমরাও কিন্তু আজকের দিনে ধৈর্য ধরে আছি, যে সেই অনপ্যাসিভের যে মহান কর্মকাণ্ড, যেটা সাকসেসের জন্য আমরা কিন্তু একদম দৃঢ় বিশ্বাসে আছি। আমরা এই বিশ্বাসের কারণে আমরাও কিন্তু এই সাকসেসের জায়গাটা 100% পাবো। তো আজকে আজকের দিনে আমরা যে অনপ্যাসিভের ছোট্ট ছোট্ট করে যদি মনে করেন যে অটোমেশন, অনপ্যাসিভের যে অটোমেশন যে পার্টটি রয়েছে, দারুণ, একদম দারুণ বিজনেস। আজকে আপনি মনে করছেন যে জিরো, আমি কিছু পাচ্ছি না। বাট আমাদের যে টার্গেটেড ট্রাফিক যে সিস্টেমটা, যেটা আমাদের সিও স্যার আমাদেরকে দেবেন, হতে পারে আপনার কোনো একজন আপনার কাছে চলে এলেন ট্রাফিক স্যারের মাধ্যমে বা অনপ্যাসিভের মাধ্যমে, আপনি কিন্তু ওই ট্রাফিক থেকে উনি বুঝে সুঝেই কিন্তু অনপ্যাসিভের কাছে এসছেন। বাট উনি দেখা গেল যে 100 জনকে নিয়ে উনি মিটিং করছেন আমাদের ও কানেক্টর নিয়ে। তো ওই ও কানেক্টের মধ্যে 100 জনকে মিটিং করার পরে 100 জনের ভালো লাগবে না, বাট 10 জনের তো ভালো লাগবে। ওই 10 জনের যদি ভালো লাগে, ওই 10 জন আবার মিটিং ওনারা ক্রিয়েট করা শুরু করবেন। তাহলে শুরু করার পরে ওনারা যখন মনে করবেন যে আমাদের অনপ্যাসিভের ও কানেক্ট লাভলি প্রোডাক্ট ব্যাকবোন, দারুণ ফিচার্স রয়েছে এবং মাইন্ড ব্লোয়িং, তো ওনারা তখন কি করবেন, আপনাকেই কল করবেন, বা উনা উনি যে আমাদের অনপ্যাসিভ থেকে যেনাকে পেয়েছেন ট্রাফিক হিসেবে, উনাকে হয়তো ফোন করবেন। ফোন করে বলবেন যে স্যার আমি এখানে আসতে চাই, আমি কিভাবে আসবো সেটা আপনি আমাকে বলুন। দেখা গেল উনি সাবস্ক্রিপশনটা নিয়ে নিয়েছেন,
নেওয়ার পরে ওনারা প্রত্যেকেই আবার 100 করে মিটিং করা শুরু করে দিয়েছেন। তাহলে আপনি আমি এই জায়গায় যদি ডিলিট করে দেখি কতটা রেভিনিউ আর্ন হবে। এই যে অটোমেশন যে পার্টটা, এগুলো আমরা এখনো হয়তো ঠিক বুঝতে পারছি না, যার জন্য আমরা অধৈর্য হয়ে পড়ছি। অধৈর্যের কিছু নেই। আমার এখানে একটা চেনা পরিচিত গল্প আছে। একটা ছোট্ট ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমাদের সরকারের তরফ থেকে উনি একটি মোবাইল ফোন পেয়েছিলেন। সেই মোবাইল ফোনটি পেয়ে কিন্তু ঘাটাঘাটি শুরু করেছিলেন। তারপরে আমাদের ময়নাতে স্টেট ব্যাংকের এসি গুলো বন্ধ করে দিয়েছিলেন। 3 দিন 4 দিন এসি গুলো বন্ধ করে দিয়েছেন, কেউ বুঝতে পারেননি যে এসি গুলো কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে উনারা খোঁজ নিলেন যে কিভাবে বন্ধ হচ্ছে বা কে এই কাজটা করতেছে। যখন উনাকে ধরলো একটা ছেলে, উচ্চ মাধ্যমিক পাস করে একটা ছোট্ট ছেলে, তখন উনি বললো যে আমরা 3 বন্ধু মিলে একটা আলোচনা করেছিলাম যে তুমি এসিটা বন্ধ করতে পারবে। বলে হ্যাঁ আমি করে দিতে পারবো বলে উনি কিন্তু করেছিলেন। ওই ছোট্ট ছেলেটা কিন্তু কাজ করেছিলেন। তো এখান থেকে বোঝা যায় যে অনপ্যাসিভ আজকের দিনে যে টেকনোলজি নিয়ে এসছে, তাহলে ওই ছোট্ট ছেলে একটা টেকনোলজি ব্যবহার করার পরে ব্যাংকের ম্যানেজার সহ প্রত্যেকেই অবাক হয়ে গেছেন যে আমরা এতটা ট্যালেন্টেড, তারপরেও কিন্তু এই এসিটাকে কিভাবে বন্ধ করব মোবাইলের মাধ্যমে সেটাই জানতাম না। সত্যি তারপরে কিন্তু উনাকে বলেছিলেন সত্যি তুমি ট্যালেন্টেড ছেলে। তো আজকের দিনে ওই ছেলেটি একটি আইটি সেক্টরে কাজ করে অ্যাজ এ হোম ওয়ার্কে কাজ করছেন। ওনার পেমেন্টটা কিন্তু হাই লেভেলে, আমাদের বাড়ির পাশে। তাহলে আমরা এরকম যদি ভাবি, আমাদের মাইন্ডকে যদি ভাবাই, ইন ফিউচারে যে স্যার বলেছিলেন না যে আমরা প্রত্যেকে মিলিনিয়ার বিলিনিয়ার, 100% নয় 1000% আমি বলে যাচ্ছি এখানে, আমি আমার তরফ থেকে আমি বলতেছি প্রত্যেকেই আমরা কিন্তু হবো সেই জায়গাটা। এটাই সেই প্ল্যাটফর্ম, একমাত্র প্ল্যাটফর্ম। তো এই বলে আমার ছোট্ট প্রেজেন্টেশন এখানেই রাখছি। ওভার টু মিস্টার সৌমেন স্যার, উই আর ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। মিস্টার সাহু, খুব সুন্দর আপনি আলোচনা করলেন। কি হয় না, এই পৃথিবীতে তো সবকিছুই আছে, হয়তো এখনো আবিষ্কার হয়নি। সব আছে, আবিষ্কার হতে বাকি আছে। তো এই যে টেকনিক্যাল যুগে, এই যে আইটির যুগে আপনি কি করতে পারবেন না সেটাই তো বুঝতে পারি না, সব কিছু পারবেন। তাই ট্যালেন্ট, প্রতিভাকে আপনি এগিয়ে নিয়ে যান, কালচারে থাকুন, নিজেকে তুলে ধরতে পারবে। আর এই টেকনোলজিকে ব্যবহার করে মানুষ চাঁদে যাচ্ছে, আরো কত কিছু। তো তাই আমরা এমন একটা জায়গায় অযোগ্য হয়েও এসে গেছি, সেইখান থেকে আমরা সফল তো হবই, সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছে গেছি। কারণ গত ওয়েবিনারে আমাদের সিও স্যারের কথাটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আপনি বুঝে গেছেন যে আমরা চলে এসেছি, আর সময় নেই। তো অসংখ্য ধন্যবাদ মিস্টার রাজু সাহু, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন নেক্সট ওয়েলকাম করব মিসেস মিতালি চক্রবর্তী। ম্যাম ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Good morning. ইয়েস, ওয়েলকাম। হ্যাঁ, বুম 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 বুমের আওয়াজটা কিন্তু আজকে লো হয়ে গেছে। এরকম ভাবে করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের সবসময় চেয়ার আপ থাকতে হবে। আমার একটু ব্যাটারি লো হয়ে গেছে আজকে। না, আমারও ব্যাটারি লো। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি নাকে নাকে কথা বলছি 2-3 দিন ধরে। আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে। এবার ওই যে ম্যাচ দ্য মাইন্ড বললেন না স্যার, এটা হতেই হবে। যাবো কোথায় সব?
সবই একই রেখায় আমরা, ঠিক আছে, এক এক করে লাগবে সবার, কারুর আগে লাগবে কারুর পরে লাগবে, এটাই ঘটনা। তো যাই হোক, আমরা এইভাবে এনজয় করি, এনজয় মোডে থাকি, আর শরীর যতই খারাপ হোক নিজেদেরকে সবসময় আমরা চেয়ার আপ রাখবো, ঠিক আছে। কেন তাতে ভালো থাকবো আমরা, রোগটাকে রোগ বলে পাত্তা দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আবার একটা সুন্দর সকাল, সুন্দর রবিবার, তো চলে এসেছি সবাই মিলে হাত ধরে সেই রুমাল চোর খেলা খেলতে, তাই না? কে কতটা সুযোগ পেতে পারে, চলো সুযোগ পেয়েছি। তো আমাদের এস স্যার এসছিলেন, অনেক কথা বলে গেছেন, এস স্যার এস স্যার এস স্যার, শুধু আমাদের এস স্যার মাথার মধ্যে সব সময় ঘুরে। এস স্যার, এস স্যারের মুখটা দেখলে সত্যি খুব তৃপ্তি লাগে, শান্তি পাই। আর আসছে দিনে, আগত দিনে আমাদের প্রশস্তি প্রশান্তি সমস্ত কিছুই কিন্তু তাকেই নির্ভর করে আমরা যেটা পেতে চলেছি। আমরা যদি ভাবি যে আমরা অনেক কিছু ব্যয় করে ফেলেছি, আমরা কিছুই ব্যয় করিনি। লেবু লজেন্স আলা আছে না, রাস্তায় বাসে বিক্রি করে, তাদের ইনভেস্টমেন্টও আমাদের থেকে অনেক বেশি। তারা সময় ইনভেস্ট করে, কথা ইনভেস্ট করে, নিজেদের টাকা ইনভেস্ট করে, তাই না, ঘুরে ঘুরে ব্যবসা করে। এত কিছু করার পরও কিন্তু সে ওই লেবু লজেন্স আলাই থেকে যায়। মানে অন্য ব্যবসার কথা আমি বলছিই না, ওগুলো একটু মানে হাই হাই হয়ে যাচ্ছে, তো আমি লো লেভেল থেকে নামছি, মানে উঠছি আর কি। তো আমরা কোথায়, আমরা কোথায় অ্যাকচুয়ালি? ওই লেবু লজেন্স আলাকে আমি মানে অযোগ্য বলছি না, মানে হি ইজ অলসো ট্যালেন্টেড পারসন, কারণ তার মধ্যে সেই ট্যালেন্টটা আছে বলে সে কিন্তু সেই জায়গাটাকে ডেভেলপ করেছে, সে সেটা দিয়ে তার রুজি রুটি কমপ্লিট করে। ওকে, কিন্তু আমরা কি, আমরা তো ওই যোগ্যতাতেও পৌঁছাইনি, বাট আমরা অ্যাচিভ করেছি বিশাল কিছু। আমরা কি সেটা ভাবছি? $97 কি এসে যায় তাতে? $97 তো আমরা অলরেডি এটা উইথড্র করে নিয়েছি। আপনি বলবেন, আমরা বলবো আমরা সময় ইনভেস্ট করেছি, কে দিতে বলেছে গো? কেউ বলেনি। তুমি তোমার স্বার্থে তোমার জন্য রয়েছো, আর সেই স্বার্থের জন্য, স্বার্থকে মানে সাকার করার জন্য, একটা পজিটিভ রূপ দেওয়ার জন্য মিস্টার অ্যাশ মুফারে অল টাইম লড়ে যাচ্ছে অতগুলো মানুষকে নিয়ে, যারা টেক টিম নামে পরিচিত, যারা ব্যাকএন্ডে কাজ করে চলেছে। তাদের যৌক্তিকতা, তাদের অ্যাটাচমেন্ট আমরা কতটা ভাবছি? আমরা সেই মানুষগুলোকে চিনি না, জানি না, জানতে চাইও না বোধহয়, তাই না? তাই জন্যই আমাদের মুখ থেকে এরকম ধরনের মানে কি বলবো, ফালতু আবেগপূর্ণ কথাবার্তা বেরিয়ে আসে, যে কি পেলাম এখনো আসছে না। লজ্জা হয় না একবারও বলতে আমাদের? আর লজ্জাটা পাবো কি করে? আমরা তো নির্লজ্জের জাত, তার জন্যই আমাদের লজ্জা হয় না। তার জন্য এই সমস্ত কথা আমরা বলতে পারি, ওই মানুষগুলোকে আমরা নেগেটিভিটির দিকে ঠেলে দিতে পারি। আমাদের কত দুঃসাহস! আবার তাদের পাঠানো, তাদের যে এই এতদিনের ফলস্বরূপ যে জিনিসটা পেতে যাব, সেগুলো যখন পাবো হামলে পড়ে খাবো। কত নির্লজ্জ না আমরা, কত নির্লজ্জ! তো আমরা একটু ভাবি, আর কবে ভাববো? সময় তো শেষ হয়ে যাচ্ছে সবার। পৃথিবীতে আমরা প্রত্যেক দিন কিন্তু একটা একটা করে দিন আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমরা সবাই জানি আমরা মরণশীল। পৃথিবীতে প্রত্যেকটা জীবন্ত প্রাণী কিন্তু বা প্রাণ কিন্তু চলে যাবে একদিন। তো আমরা কি করলাম, কি করছি, কি ভাবছি, আর নিজেদেরকে কি ভাবাচ্ছি? নিজেদেরকে কি আমরা তৈরি করতে পারছি? কতটুকু? যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা এই কথা ভাবতে পারি না। আমরা সবসময় পজিটিভিটি অঙ্গীকারে নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ করব, পজিটিভ জিনিসগুলোকে নেব, নেগেটিভ গুলোকে জাস্ট সাইডে রাখবো। নেগেটিভ তো চারিদিকে আছে, কিন্তু আমাদের স্পর্শ করবে কেন আমরা যদি পজিটিভ মাইন্ডের হই, তাই না? আমরা সবাই জানি আমরা কোথায় জুড়ে গিয়েছি। আমরা শুধু জুড়ে যাই না, আমরা শুধু জুড়ে যাইনি, আমরা কিন্তু এমন ভাবে ওতপ্রোত ভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি অনপ্যাসিভের সাথে, যে আমরা আর্লি বার্ড নামে পরিচিত পেয়ে গেছি। আর সেই আর্লি বার্ডের ফাংশন কি, আর্লি বার্ডের ভূমিকা কি, আর্লি বার্ডের মানে কি পেতে যাচ্ছে, সেটা কি আমরা কেউ ভাবছি কখনো?
হ্যাঁ, এখন নেই 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 হাহাকার করছি, কিন্তু কি নেই নেই, কি পাইনি আমরা? আমরা যা পেয়েছি $97 1000 টাইম ইনটু করলে, মাল্টিপল করলে আপনি যা হয় তার বেশি পেয়ে গেছেন। একটু ভেবে দেখুন। আবার আপনার জীবনে আজ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে আপনি যা কালেকশন করেছিলেন, সত্যি দেখুন তো তার অ্যাডিশন এর সাথে সমান হয় কিনা, একটু মিলিয়ে দেখুন তো। আমরা কখনো কেউ নিজেদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি? শুধু টাকা পয়সায় জীবনে সব নয় কি? টাকা পয়সায় যদি জীবনে সব হয়ে যেতে মানে যেত, তাহলে তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতো, তাই না? কোন একজন বিশেষ মানুষ কিন্তু আইডেন্টিটি নিয়ে নিজেকে প্রুফ করতে পারতেন না। আজকে যদি আমি সেই দেখি, একটু পুরনো ইয়েতে চলে যাই, ইতিহাসের পাতায়, আজকে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যে বিভিন্ন মনীষীরা আছে, তারা অনেকেই ছিলেন অনেক বিত্তবান পরিবার থেকে এসেছিলেন, অনেকে ছিলেন কিন্তু একদম গরিব থেকে গরিব পরিবারের থেকে এসেছিলেন, কিন্তু তাদের মানে কি রেখে গেছেন আজকে? ভ্যালু। তাদেরকে আমরা আজকে মনে রেখেছি। এই যে আজও আমি স্বামী বিবেকানন্দর নাম বলছি, মাদার টেরেসাকে বলছি, আদার্স যারা আছেন প্রণম্য সকলে, তাদের সবারকে হয়তো ডাকা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, বাট মনে তো আসে। কখনো কোনোখানে কিন্তু তারা উকিঝুঁকি মারে কেন? তারা মানে বাস্তব ঘটনাকে আমাদের চোখের সামনে তুলে ধরেছিলেন, বা বাস্তব জগৎকে দেখাতে সাহায্য করেছিলেন, সে যেভাবেই হোক। তো এই যে তারা ভ্যালু ক্রিয়েট করেছেন, তার মধ্যে দিয়ে কিন্তু তারা আজও কিন্তু আমাদের প্রাণের মধ্যে জীবিত রয়েছেন, আমাদের কথার মধ্যে জীবিত আছেন। এটাই প্রাপ্তি। মানুষ আর কিছু রেখে যেতে পারে না। এটা কি বলুন তো, এই যে তারা এখন কোথায় কিভাবে আছে আমরা কেউ জানি না, বাট আমরা সবাই জানি একটু আধ্যাত্মিকতার দিক থেকে যে আত্মা কখনো মরে না, তাই না? কোথাও না কোথাও কোনোভাবে না কোনোভাবে তো আসেনি, বাট তাদেরকে আমরা স্মরণ করছি ডিউ টু দেয়ার ভ্যালু, বিকজ অফ দেয়ার ভ্যালু। তো আমাদেরকে একটা ভগবান চান্স দিয়েছে যে শো ইয়োর ভ্যালু। তোমার ভ্যালুকে নিয়ে পড়ে থাকো, নিজের ভ্যালুকে জাগাও, আর সেই ভ্যালুকে সবার মধ্যে ছড়িয়ে দাও। নিজে আইডেন্টিটি পেয়েছো একটা, এই আইডেন্টিটি এমনি এমনি হয় না, এটা বিশাল আইডেন্টিটি আমাদের জীবনে। মানে সমস্ত ভোটার কার্ড, পাসপোর্ট ফেল ফেল। আমি নিজেকে মনে করি আমি একজন অনপেসিভিয়ান। কামিং ডেজে যদি আমি টিকে থাকি, আমি বেঁচে থাকি সুস্থভাবে, যতটুকু পারবো আমার শেষ ইচ্ছাটা সেইভাবেই আমি কিন্তু প্রোভাইড করব। কারণ এটা আমার মানে কি বলবো, সর্বময় আমাকে বিরাট 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 একটা সুযোগ দিয়েছে যে তুমি চেয়েছিলে আমার কাছে যে কিছু করতে চাও, আমি তোমাকে বিশাল একটা সমুদ্র দিয়ে দিয়েছি। কতটা জল তুলবে আর কিভাবে তুমি ব্যবহার করবে তোমার উপর ডিপেন্ড করছে। জাস্ট ইউজ ইট। আমি তোমাকে উন্মুক্ত দ্বার দিয়ে দিয়েছি, তুমি ব্যবহার করো, তুমি ব্যবহার করো, তুমি উপভোগ করো, তুমি ছড়িয়ে দাও। ঠিক আছে, এখন সবকিছু কি বলুন তো সবার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, আপনি কতটা ক্যাপেবল। সবার তো ক্ষমতা সমান না। কেউ 1 কাপ চায়ে সন্তুষ্ট থাকে, কেউ দিনে 10 কাপ চা খেয়ে খুশি থাকে। এবার যার যার মানে ক্ষমতার উপর ডিপেন্ড করে সে কতটা ক্যাপেবল। আর এইগুলো একটু কেন বলছি জানেন তো, মাঝে মাঝে না একটু ইমোশনাল টক করতে ইচ্ছা করে। জীবনটা তো আর শুধু বাস্তবতা কাটে না, ইমোশন নিয়ে, বাস্তবতা নিয়ে, লজিক নিয়ে, তাই না, আধ্যাত্মিক নিয়ে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের জীবন। তো তবেই তো একটা সুন্দর জীবন, একটা রসময় জীবন, একটা রসবোধ জীবন গড়ে উঠবে। শুধু খারুশ হয়ে থাকবো, শুধু মিষ্টি খাবো, না না, এটা হয় না। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা বেশ ডেলিশিয়াস হতে পারে, তাই না? যেটা কিন্তু আমাদের অ্যাসেট আমাদের জন্য তৈরি করছে, তার কিচেন রুমে তৈরি করছেন, ডেফিনেটলি করছেন। আমরা তার কিছুই পাচ্ছি না, স্বাদ গন্ধ বর্ণ কিছুই পাচ্ছি না। জাস্ট একটুখানি ওই একটু আমরা ইনহেল করলে পরে না, আমরা সুখ দেখবেন রাস্তা দিয়ে গেলে পরে কারোর বাড়িতে হচ্ছে, কার বাড়িতে হচ্ছে আমরা জানি না, বাট একটু গন্ধ শুকতে পাই, এই আলুর দম হচ্ছে, আই কষা মাংস হচ্ছে, এই যে ঘটনা, বেশি কিচ্ছু হচ্ছে না। তো আমরা সেই আঁচটা নিয়ে যতটুকু এই নাড়াঘাটা করে যাচ্ছি, কিন্তু আমরা এইভাবে করব না।
আমরা ওই আঁচটার সাথে সাথে ভাবতে থাকি এরকমই, এইটা আমি কষা মাংস আর পরোটা খাচ্ছি, আমি আমার ডিশটাকে সামনে নিয়ে বসেছি এবং আমি আর 5 জনের মুখেও ওই খাবারটা তুলে দিচ্ছি। আমরা ওই ভাবের সঙ্গে নিজেকে জুড়িয়ে ফেলি, দেখবেন আস্তে আস্তে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাবই। আমাদের প্রত্যেকের একটা সুন্দর মন দিয়ে ভগবান পাঠিয়েছেন, সবার মধ্যে একটা সুন্দর মন বিরাজ করে। আপনি সেটাকে কিভাবে মডিফাই করবেন, কিভাবে নিয়ে যাবেন, সেটা আমাদের প্রত্যেকের উপর ডিপেন্ড করে। তো আমি আশা রাখবো সবার কাছেই যে আমরা সেইভাবেই ভাববো। আমাদের অন প্যাসিভ, আমাদের এসএর অন প্যাসিভ আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করছে, অনেক মেহনত দিচ্ছে, অনেক ইনভেস্ট করছে, সময় থেকে শুরু করে লোক থেকে শুরু করে সমস্ত কিছু, সবকিছু 800 কোটি পপুলেশনকে ডেভেলপ করার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, একটা সুন্দর পৃথিবী দেওয়ার জন্য। শুনুন, টেকনোলজি আমরা সবাই ইউজ করব, আজ না হলে কালকে আপনাকে করতে হবে, মানে ঘেঁটি ধরে করতে হবে, কারণ আপনার যখন কোনো উপায় থাকবে না আপনি করবেনই। কিন্তু কি, একটু প্রচেষ্টা থাকলে পরে কি হয়, জিনিসটা ইজি হয়। ঠিক আছে, তাই জন্য আমরা টেক ইট ইজি, ব্যাপারটা এরম ভাবে নেব। আমরা কেউ কিছু জেনে আসিনি। আজ আমি যতটুকু স্টেপ বাড়িয়েছি নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর থেকে বেশি কিছু হতে পারে না। আর আজকে আমি অন প্যাসিভ নিয়ে এক্সট্রা কোনো কথা বলছি না, কারণ কি বলবো এক্সট্রা, ও তো সবটাই এক্সট্রা। অন প্যাসিভ মানেই এক্সট্রা, অন প্যাসিভ মানেই অসাম, অন প্যাসিভ মানে এক্সিলেন্ট। অন প্যাসিভ ছাড়া কিছু হতে পারে না। আর আসছে দিনে, আগত দিনে প্রত্যেকটা মানুষ এই কথা বলতে তারা বাধ্য হবে, কারণ এটা আমাদের মাদার অফ অল বিজনেস। আর এখানে ইন ইট টু উইন ইট, যে আসবে সেই জিতবে। সো অন প্যাসিভ সেই জায়গা সবাইকে করে দিতে যাচ্ছে, শুধু আমার আপনার ব্যাপার না। তবে হ্যাঁ, যেহেতু আমরা আর্লি বার্ড, আমরা কিন্তু সেই প্রভাতকালীন পাখিগুলোর যে নেচার বা যে ক্যারেক্টার বা যে ভূমিকা, সেগুলো আমরা পালন করব। আদারওয়াইজ কিন্তু উই অল আর ইকুয়াল। আমরা কিন্তু এই পৃথিবীর সবাই সমান, 800 কোটির মধ্যে আমরাও, কিন্তু আমরা একটু এক্সট্রা অ্যাডভান্টেজেস পাবো। আর পাবোই তো, এই যে আমরা সাথে আছি, পাশে আছি, সঙ্গে থাকবো, পাবো নাই বা কেন, পেতে তো হবেই। তার জন্যই তো আজকে ভগবান বলুন, সর্বময় বলুন, সুপার নেচার বলুন, আমাদেরকে এই জায়গাটা দিয়েছে। সবাই এই জায়গাটাকে মিস ইউজ না, ইউজ করুন, ইউজ করুন। আপনাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে, ইউজ করুন। না হলে কি বলুন তো, আপনিও ওই বর্জ্য পদার্থের মতন পড়ে থাকবেন ডাস্টবিনের এক কোণে। ঠিক আছে, তো আমার কথা জানি না কে কিভাবে নিলেন। ভালো লাগুক মন্দ লাগুক, যা বললাম মন থেকে বললাম। কেউ হার্ট হবেন না, ইগোতে নেবেন না, ইগোকে এক সাইডে সরিয়ে রাখুন। ইগো বলে কিছু হয় না, আজ আছি কাল নেই। ঠিক আছে, সময়টা আমাদের হাতে খুব কম। ইউজ করুন, ইউজ করুন, মানুষকে মানুষ ভালোবাসুন, শুধু মানুষকে মানুষ না, সমস্ত প্রাণকে ভালোবাসুন। ঠিক আছে, একে অপরের পাশে থাকুন। এইভাবে দেখবেন সবার সাথে মিলিত হয়ে সুন্দর মন নিয়ে এগিয়ে চলুন, আমরা সবাই ভালো থাকবো, খুব সুস্থ থাকবো, আর আগামী ভবিষ্যৎটা খুব ভালো দেখতে পাবো। এই আশা নিয়ে, এই ইচ্ছা নিয়ে আজকে সকালের বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, অডিবল আমি? থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সিলেন্ট, দারুণ দারুণ আলোচনা আপনি করলেন ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সমস্যা কি জানেন, আমরা এই ভ্যালু আর এই প্রাইস, এই দুটোকে এক করে ফেলি। দুটো যে তার মধ্যে যে ভিন্নতা আছে সেটা আমরা বুঝতে পারি না, আর তার জন্যই আমাদের কিন্তু অনেক সমস্যা। তাই আমরা এতটাই ভ্যালু আমরা ক্রিয়েট করতে পেরেছি, অন প্যাসিভ এতটাই ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা সত্যিই ভাগ্যবান যে এরকম একটা অপরচুনিটি আমরা পেয়ে গেছি। তো আমরা সকলেই অপেক্ষা করব
সময় দেব, আর হয়তো কয়েকটা দিন। আমরা ওয়ারিড হব না, নেগেটিভিটি পোষণ করব না, আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার এমডি মেহবুব মুর্শেদ স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। গুড মর্নিং, বুম বুম। ইয়েস শোনা স্যার, যাচ্ছে? ওয়েলকাম। ইয়েস। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালের এই অধিবেশনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত কোচ বৃন্দ এবং অল পার্টিসিপেট কে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এমন একটা পর্যায়ে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি খুব সন্নিকটে। আমাদের যত আশা আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া গুলা পূরণ হবে এবং একটা আইটি বেস কোম্পানি রানিং করতে গেলে সারা বিশ্বের কে সাথে করে নিয়েই রানিং করতে গেলে আপনাকে অবশ্যই কিছু বাধার সম্মুখীন হতেই হবে। কারণ আপনি আমাদেরকে যে পজিশনে নিয়ে যাওয়া হচ্ছে সেই পজিশনে অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু তাদের গ্রাহককে, তাদের ফাউন্ডার মেম্বারকে হয়তো তারা সেই পজিশনে নিতে পারে নাই, বিধায় আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং সবকিছুকে ওভারকাম করেই আসমা ফারেজ স্যার একটা বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য তিনি গত 360 বলছেন কিচেনে রান্না হচ্ছে এবং সেই রান্নাটা আর সেন্ট সবাই পাচ্ছে ঠিকই, কিন্তু এর ভিতরে যে কি হচ্ছে, ব্যাকহ্যান্ডে যে কাজগুলা হচ্ছে, যে আম, কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞটাকে সবার সামনে তুলে ধরা কিন্তু পসিবল নয়। কারণ কিছু গোপনীয়তা, কিছু মানে নিজেদের গোপন জিনিসগুলাকে সবসময় প্রকাশ করতে নেই এবং যেটা প্রকাশ করলে সমস্যা হতে পারে সেই জন্য কি হিডেন করে রেখেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং দেখা যাচ্ছে যে অন্যান্য যে আইটি বেস কোম্পানিগুলা রয়েছে সেই কোম্পানিগুলা কিন্তু তারা তাদের মতন কাজ করতে গিয়ে যখন দেখছে যে আরেকটি কোম্পানি সারা বিশ্বের এই যে 500 কোটি ইন্টারনেট ইউজার তাদেরকে তাক লাগিয়ে দিচ্ছে, তখন তারা কিন্তু তাকে দমায় দেওয়ার জন্য, তাকে স্থগিত করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে এবং সেটাই হয়েছে। এই জন্যে যে ডিলেটা হয়েছে সেটাই সেই কারণ এবং সেটার থেকে উত্তরণ ঘটিয়ে কিন্তু আসমা ফারেজ স্যার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সত্য জিনিসটাকে সবসময় সত্য এবং এটাকে দমিয়ে দেওয়ার জন্য আর কোনো ব্যক্তি, কোনো পদ্ধতি কিন্তু কাজে করবে না, কারণ সত্য উদ্ভাসিত হয়েছে। কারণ আমার মুসলিম ধর্মে কোরআনুল কারিমে একটা কথা বলা আছে যে তো সত্য সমাগত, মিথ্যা অপরসত্য, সত্য জয় অবশ্যম্ভাবী। সত্য কিন্তু এক সময়টাই উদ্ভাসিত। অনপ্যাসিভ যে দুর্নীতিকে দমন করার জন্যই কিন্তু পৃথিবীতে আগমন এবং ইন্টারনেট বেজ যে দুর্নীতি, যে মারাত্মক দুর্নীতি, সেই করাপশনটাকে তিনি কিন্তু কারেকশন করতে চাচ্ছেন এবং সেই কারেকশনের জন্যই কিন্তু এত তোড়জোড়, এত কাজ ব্যাকহ্যান্ডে চলছে। আপনি সত্যের পথে চললে অবশ্যই আপনাকে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে এবং সেই বাধাটাকে উপেক্ষা করেই কিন্তু পৃথিবীতে যত রিয়েলিটি জিনিস প্রতিষ্ঠা হয়েছে, যত সত্য প্রতিষ্ঠা হয়েছে, সমস্ত সত্যের প্রতিষ্ঠার ব্যাপারেই কিন্তু দেখা গেছে যে মিথ্যার যারা করাপশন করে, যারা দুর্নীতিগ্রস্ত, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং তারাও এক সময়টা কিন্তু সেই জায়গার থেকে হারিয়ে গিয়েছে। বিধায় অনপ্যাসিভ যে সত্য জিনিসটাকে নিয়ে আসতেছে সারা বিশ্বের মানুষকে আত্মমানবতার সেবা এবং হিউম্যানিটি আপলেটিং আর করাপশনকে কারেকশন করার যে দৃঢ় প্রত্যয় নিয়েছে, সেই দৃঢ় প্রত্যয়টা কিন্তু আস্তে আস্তে সামনে উদ্ভাসিত হচ্ছে এবং আমরা খুব সন্নিকটে দাঁড়িয়ে রয়েছি। আজকে
সকাল থেকে যে মূল যে আলোচনাটা হয়েছে, চমৎকার আলোচনা হয়েছে এবং সবাই পাশাপাশি একটা কথা বলছি যে নেগেটিভিটি ছড়ানোর জন্যই ঘরের শত্রু কিন্তু বিভীষণ হয়ে যায়। ঠিক সেরকমই একটা পর্যায়ে কিন্তু আমরা $97 দিয়ে যে ফাউন্ডার মেম্বারশিপ নিয়েছিলাম সেটাকে আবার আমাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে। পৃথিবীতে এরকম কোনো মাল্টিন্যাশনাল ইন্টারনেট বেস কোম্পানি যে টাকা ব্যাক দিয়েছে, ব্যাক দিতে পারে এবং তারপরেও যে তারা আপনাকে একটা উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য, একটা বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চলছে ব্যাক হ্যান্ডে, সেটার দিকে যদি আমরা একটু নজর দিই, জানাশোনার জায়গাটা যদি তৈরি করি, তাহলে আমাদের এই নেগেটিভিটিটা দূর হবে। আর কিছু মানুষ থাকবেই ভিতরে যারা এই নেগেটিভিটি গুলা ছড়াবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। যদি আমরা এঙ্গেজ থাকি ২ বেলা মিটিং এ যদি উপস্থিত থাকে, তাহলে আমাদের এই নেগেটিভিটি গুলা, এই মনের ভিতরে যে বাজে চিন্তাগুলা রয়েছে এগুলা দূর হবে। পাশাপাশি আমাদের টেক টিম এবং যে টিম মেম্বাররা কাজ করছে তারা কিন্তু 24 আওয়ার্স তারা 7 ডেজে 24 আওয়ার্স তারা কাজ করে যাচ্ছে আমাদেরকে একটা বেটার পজিশন দেওয়ার জন্য। বিধায় স্টে টিউন থাকতে হবে। স্যার যেভাবে অ্যাশমে পরে স্যার মহান মানুষ এবং এই ক্ষণজন্ম পুরুষরা কিন্তু বছর শতাব্দীতে ১-২ জন এরকম ক্ষণজন্ম পুরুষ আসে। ইতিহাসের পাতায় দেখা গেছে যারা রেভলিউশন ঘটিয়েছে, আমরা যারা আলেকজান্ডার মহাবীর আলেকজান্ডার কিন্তু চলে গিয়েছেন, নেপোলিয়ন বোনাপার্ট চলে গিয়েছেন। এরকম যারা বিভিন্ন ঐতিহাসিক স্বামী বিবেকানন্দ সহ যারা আসতে যুগের পরিবর্তনে একজন মানুষ কিন্তু সৃষ্টিকর্তা এইভাবেই কিন্তু মানুষের সামনে উপস্থাপন করে, তার দ্বারাই কিন্তু সত্য প্রতিষ্ঠা হয় এবং তার দ্বারাই কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু প্রভাবিত হয়ে সেই সত্যকে আঁকড়ে ধরে কিন্তু সামনের দিনগুলা থেকে পার করে। বিধায় আমাদেরকে স্টে টিউন থাকতে হবে। যেটা কোম্পানি যেটা বলছে সেই অনুযায়ী চলতে হবে। অ্যাশমে স্যার কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমরা আমাদের দৃষ্টিতে হয়তো সব কাজগুলা দেখতে পাচ্ছি না। বিধায় না পাওয়ার কারণ হচ্ছে আমাদেরকে কিছু কাজ, কিছু গোপনীয়তা হিডেন করে রাখা হয়েছে। যার কারণে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু বুঝতেছি না। কারণ অনেকেই এই ওয়েবিনার গুলাতে আসেন না। আসলেও কথা বলতে চান না। কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনাকে জন্য ৫,০০০ মানুষের সামনে আপনি যখন অনপ্রেসেবল প্রাউড ফাউন্ডার আপনার এলাকায় যখন জেনে যাবে, তখন আপনার কাছে অনেকেই এই আধুনিক যুগের একবিংশ শতাব্দীর যারা যুবক রয়েছে, যারা ইয়ং স্টার রয়েছে, তারা কিন্তু আপনার কাছে এগিয়ে আসবে এবং আপনার কাছে জানতে চাইবে। তখন কিন্তু আপনি মহাবিপদে পড়বেন। কারণ আজকে যদি কথা বলার আজকে কিছু বলার যদি আপনার অভ্যাস না থাকে, তখন স্টেজে ওই যে স্টেজে মারবো, এই স্টেজে মারার পরিস্থিতিটা কিন্তু তখন ভয়াবহ। আপনি কোনো প্রোডাক্ট কিন্তু ডিসক্রাইব করতে পারবেন না। আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবেন না। তখন শুধু আপনার ওই অ্যাপেলটাই আপনি সংগ্রহ করতে পারবেন। বাদবাকি আপনাকে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে তকমাটা দেয়া হয়েছে সেটার কিন্তু কোনো ভ্যালু আপনার কাছে থাকবে না। আসুন আমরা সবাই নিজস্ব জায়গার থেকে নিজেরা যেটুকু জেনেছি এটুকু জানা অপরকে জানানোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে, তুমি যদি একটা আয়াত জানো সেটা তুমি মানুষের কাছে প্রচার করো। এবং দেখা যায় যে বিশ্বের সমস্ত মহামানবরাই কিন্তু সে যে সত্যটা জেনেছে, যে সত্যটা তিনি যে সত্যটা বলতে চাচ্ছেন সেটা কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। ঠিক অ্যাশমোবরে স্যার কিন্তু ২২০ টি কান্ট্রিতে কিন্তু এইভাবেই একটা টাইমে একবারেই কিন্তু বিজনেসটা রান করেছেন এবং সেই সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কোন রিঙ্কেলস যদি না থাকতো তাহলে আমরা আমাদের জায়গাটা কিন্তু পরিষ্কার পেতাম। রিঙ্কেলস এর জন্যই কিন্তু আজকে এইভাবে 10 ডেজ করে আমাদেরকে যে এক্সটেনশন দেয়া হচ্ছে সেই এক্সটেনশনটা হচ্ছে
আমরাই যারা ফাউন্ডার মেম্বার রয়েছে তারাই কিন্তু এই প্রবলেম ক্রিয়েট করছি। আর এই ক্রিয়েটের কারণেই কিন্তু এইভাবে পিছিয়ে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। বিদায় সময় সংকীর্ণ হয়ে আসছে। খুব দ্রুতই আমাদের মাঝে সবকিছুই ফিরে আসবে। বিদায় আমাদেরকে স্টে টিউন থাকতে হবে। পাশাপাশি ওয়েবিনারে হোস্ট থেকে শুরু করে কোহোস্ট বৃন্দরা যে আলোচনাগুলা করেন সেই আলোচনাগুলা আমরা সঠিকভাবে ব্রেনে নিয়ে, বিশেষ করে লক্ষ্মীকান্ত মাইতি স্যার, শান্তসন্তোষ বিশ্বাস স্যার সহ যারা বিজ্ঞ কোহোস্ট প্যানেল, আতাউর রহমান স্যার সহ যারা বিজ্ঞ কোহোস্ট প্যানেল রয়েছেন, প্রত্যেকেই কিন্তু চমৎকার এবং বিষয়ভিত্তিক ইন্টারনেট বেস বিষয়ভিত্তিক কিন্তু আলোচনা করেন। যদি আমরা এই আলোচনাগুলোকে নিজেরা ধরে নিতে পারি তাহলে আমাদের সামনের দিনগুলো আরো ভালো হবে। বিদায় আমি আমার কথা সংক্ষিপ্ত করব করে বাকি কোহোস্ট প্যানেলের আলোচনা শুনবো। সর্বোপরি টিম বাংলা এগিয়ে থেকে এটা সব সময়টাই এটা সব সময়টাই কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে, সে রাত 2টা হোক, বেলা 3টা হোক, বেলা 5টা হোক, রাত 4টে হোক, যখনই প্রয়োজন হয়েছে তখনই কিন্তু টিম বাংলা নবাবের যিনি প্রতিষ্ঠাতা আনোয়ার কবির স্যার কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু সেই বিষয়টা তিনি জানিয়েছেন, বিদায় মেসেজ করে দিয়েছেন। বিদায় এই যে ইনফ্লুয়েন্সটা, এই যে আপনাকে জানানোর জন্য যে সঠিক তথ্যটা, এটা কিন্তু অন্য কোনো ওয়েবিনার থেকে এইভাবে কিন্তু দেওয়া হয় না। বিধায় আমাদেরকে এই ওয়েবিনারের ভিতরে থেকে সঠিকটা ভালোভাবে জেনে নিতে হবে এবং আমরা সেই জানা বোঝার জায়গাটা তৈরি করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওভার টু শোভন ঘোষ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? সোমেন স্যার আপনি আসুন, শোনা যাচ্ছে না আপনাকে? ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যায় মিস্টার সাউ? আপনাকে শোনা যায়। থ্যাংক ইউ। রাজু সাউ, আমাকে শোনা যায়? ইয়েস স্যার, কন্টিনিউ স্যার। ওকে, থ্যাংক ইউ। মিস্টার সোমেন ঘোষ, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হাই। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে আপনাকে। হ্যালো, হাই। একবার বেরিয়ে আবার আসুন মিস্টার সোমেন ঘোষ। উনি কি বললেন? হ্যালো, টাওয়ার প্রবলেম হচ্ছে স্যার। হ্যালো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার সোমেন ঘোষ। মিস্টার মাহবুব মুর্শিদ স্যার, আপনি দারুণভাবে বলে গেলেন, একদমই তাই। ইয়েস, ওয়েলকাম রাকিবুল হাসান, ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার রাকিবুল হাসান। ইয়েস স্যার, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমাকে আপনি নিজেই ডেকে নিলেন, অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই আমাদের বুম স্যার দেখেন। আজকে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একটাই, যে আমরা আমাদের নিজেদেরকে এই দুনিয়ায় বা এই বর্তমান সময়ে নিজেদেরকে কিভাবে এগিয়ে নিতে পারবো, নিজেদেরকে কিভাবে সামনের দিক, আমাদের যে ওয়ান পিসিলিয়ান যারা, তারা কিভাবে ইন্টারনেটের জগতের সাথে মিলে থাকবে, ওভারঅল মিলেই সবকিছু নিয়েই আজকে আলোচনা হচ্ছে। এবং নিজেদের ভ্যালু নিজেদেরকে বুঝতে হবে, সেটার উপরে আমাদের শুরুতে আমাদের মেন্টর স্যার কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমার একটা প্রশ্ন আমার মেন্টর স্যারের কাছে, যে আমি কি পাইনি, এটাই আপনি আজকে আমাকে খুঁজে বলবেন।
যে আমি কি পাইনি, আমি এইখানে এসে যা পাইছি তা কখনোই ভুলবার নয়। তাই অসংখ্য ধন্যবাদ আমাদের টিম বাংলা নবাবকে, যিনারা প্রতিনিয়তই আমাদেরকে এগিয়ে রাখেন এবং তিনারা এগিয়ে থাকেন। আর প্রতিনিয়তই মর্নিং অ্যান্ড ইভিনিং এ আমাদের জন্য যে আলোচনাটা নিয়ে আসেন এবং যে ওয়েবিনারটি করে থাকেন, দীর্ঘ 3 বছর প্লাস আমাদের জন্য যে পরিশ্রম তিনারা করে যাচ্ছেন, এর জন্য তিনাদেরকে আমরা কখনোই একটা পারিশ্রমিক যেটা বলে সেটা আমরা কখনোই দেওয়ার তো নয়। কারণ আমাদের মেন্টর স্যার যে হিউম্যানিটি নিয়ে আমার কোম্পানি যেটা দিক নির্দেশনা আছে সেটার উপরে বেস করে আমার মেন্টর স্যার আমাদেরকে সেই হিউম্যানিটি মনোভাব নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে যাচ্ছেন, যার কারণেই তিনার এই দীর্ঘ পরিশ্রম। আর এনার পরিশ্রমের পারিশ্রমিক কিন্তু আমরা দিতে পারি যদি আমরা এখানে এসে সুন্দরভাবে কথা বলি। এটাই হচ্ছে তিনার স্বার্থ। তিনি চান এটাই যে আমরা কিছু বলি। আমরা যেই যে প্ল্যাটফর্মে আসি, আমরা যারা কোহোস্টে আছি, আমরা তো প্রতিনিয়তই কথা বলি। আমাদের মেন্টর স্যারও কথা বলেন, অনেক স্যার ম্যামরাও কথা বলেন, কিন্তু আমাদের মেন্টর স্যারের এই যে দীর্ঘ পরিশ্রম, এই পরিশ্রম আমাদের মেন্টর স্যারের চাওয়ার একটাই যে আপনারা এসে এখানে কিছু বলেন, এটাই হচ্ছে তিনাদের চাওয়া। যে আপনারা এখান থেকে কিছু শিখেছেন, এটাই হচ্ছে আমাদের পাওয়া। আমাদের স্যার শুরুতে একটা কথা বলেছেন, এটা আমার জন্য আসলে আমি মনে করি যে আমি সবকিছুই পেয়েছি, আর এই সবকিছু পাওয়ার থেকেই আজকে আমি আমার গোটা পৃথিবীকে চিনতে পারছি, গোটা পৃথিবী ইন্টারনেট চিনতে পারছি, গোটা পৃথিবীতে ইন্টারনেট আগামী দিনে কি করতে যাচ্ছে সেটা চিনতে পারছি। আগামী দিনে এই 1PCBian এদের ভ্যালু কি সেটা বুঝতে পারছি। যারা 1PCBর সাথে ইনভলভ তারা আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি। হয় একটু দেরি, কিন্তু সেটা খুব শর্ট টাইম আমি মনে করি। এখন থেকে দেখবেন অলরেডি আমাদের সিও মিস্টার অ্যাশমোরে স্যার গত ওয়েবিনারে কিন্তু তিনি একটা কথা বলেছেন যে রান্নাঘর, আমাদের মেহবুব স্যার কিন্তু খুব সুন্দরভাবে তিনি এটা বলে গেলেন যে আসলে রান্নাঘরের ভিতর কি হচ্ছে, সুস্বাদু খাবার, যেই খাবারটা কিনা আমরা 1PCBianরা খাবো, আর সেটা সেই খাবারের কথা কিন্তু আমাদের অ্যাশ স্যার কিন্তু আমাদের ডিরেক্টলি বলবে না, উনি আমাদেরকে সারপ্রাইজ দেবেন এইভাবে যে খাবারগুলো আমাদের সামনে উঠাই দেবেন, খাবারগুলো আমাদেরকে উঠাই দিবেন। এই জন্য কিন্তু তিনি চান যে আমার যারা যোদ্ধারা আছে তাদের খাবার আমার তৈরি করার দরকার। সেই খাবারের কথা কেন তাদেরকে আমি বলবো, তাই না? আমাদের ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে সে আলোচনাটা করে গেলেন, যে আলোচনাটা আসলে এগুলো যারা 1PCBian, যারা 1PCB প্রতিনিয়তই খুব সুন্দরভাবে ভালোবাসে, যারা 1PCB সুন্দরভাবে ভালোবাসে, তারাই একমাত্র এই 1PCB এর ওয়েবিনার হলে তারা বুঝতে পারে যে কোন স্যার ম্যামেরা যা কথা বলছে এই কথাগুলো আসলে সহজে আমরা বুঝে নিতে পারি, যে স্যার ম্যামরা কি সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে কি সুন্দরভাবে জানান দিচ্ছে 1PCB সম্পর্কে, 1PCB সম্পর্কে আগামী দিনে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে আমাদের জানান দিচ্ছে। আসলে এইগুলো শুনতে শুনতে না আমাদের নিজেদের কেমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। 1PCBর কোনো কথা বললে সেখানে যেন মানে এক কথাই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে যে এটা আমার কোম্পানি, আর এই কোম্পানি কিছু বলা মানে এটা আমার তো শুনতে হবে। তো আমার মতন পাগল যদি কেউ 1PCBian পাগল যদি হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা আসবেন, এখানে কথা বলবেন। এটা আমাদের মেন্টর স্যারের চাওয়া, আর এটা হচ্ছে আমাদের মেন্টর স্যারের পাওয়া। আমার মেন্টর স্যার কিন্তু শুরুতে আরো একটা কথা বলেছেন, এমন একটা সময় আসবে যে এক এক স্যার ম্যামেরা কথা বলবেন, তাদের সময় তারা চেয়ে নিবে যে স্যার আজকে আমাকে 2 ঘন্টা দিন, স্যার আজকে আমাকে 3 ঘন্টা দিন, স্যার আজকে আমি পুরো মিটিংটাই আমি কভার করি। একদমই সেটা সামনে হতে যাচ্ছে, আর সেটা একমাত্র বলবে কারা, যারা টিম বাংলা নবাবে প্রতিনিয়ত থাকেন। কারণ টিম বাংলা নবাব থেকে এটাই শিক্ষা দেওয়া হয়, 1PCB সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় টিম বাংলা নবাবের কোনো কোহোস্টকে, তাহলে আমি মনে করি একজন কোহোস্ট যদি টিম বাংলা নবাবের যেখানে প্রতিনিয়তই থাকেন, সেই কোহোস্ট যদি চান যে আমি একটানা 2 ঘন্টা 1PCB সম্পর্কে বলবো, তাহলে তার বলা শেষ হবে না, অথচ সময় শেষ হয়ে যাবে। আর এই টিম বাংলা নবাব প্ল্যাটফর্মের কথা বলছেন, এটা আমি তো বলেই থাকি প্রায় গেলে যে আগামী দিনে এই টিম বাংলা নবাবের যারা এখানে ইনভলভ থাকেন, যারা এখানে পার্টিসিপেন্ট থাকেন, যারা কোহোস্ট হিসেবে থাকেন, তাদেরকে দেখলেই না কেন জানি তাদের 2-1টা কথা শুনলে বোঝা যাবে যে এটা টিম বাংলা নবাবের স্কুলের একজন ছাত্র, এটা বুঝতে পারবে। আগামী দিনে সেটাই হতে যাচ্ছে, আর সেইটা আমরা খুব শর্ট টাইমে হয়তো আমরা দেখতে পারবো।
তো অসংখ্য ধন্যবাদ আমাদের সোমেন স্যার, আমাকে এটুকুই কথা বললো, যা ছিল আজকে আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার সোমেন ঘোষ। থ্যাংক ইউ মিস্টার রকিবুল হাসান স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। স্যার গুড মর্নিং স্যার। স্যার আমি একটু বাজারে আছি স্যার, আমি সন্ধ্যায় আসছি। ওকে ওকে ব্যস্ত আছি একটু। ওকে, আপনি সঙ্গে থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো চলুন মিস্টার সোমেন ঘোষ স্যার, আমাদের আর কেউ থাকলে নিন, না হলে ক্লোজ করে দিন মিটিংটা। হ্যাঁ, আমাদের অনুপম স্যার আছেন। ও হো, অনুপম খেট স্যার। ওয়েলকাম স্যার, মিস্টার অনুপম চৌধুরী। ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। স্যার আমাকে ভুলে যাচ্ছেন, বুঝতে পারছি। আনোয়ার স্যার তো ভুলে যায় না আজকে আমাকে। না না, ভুলে যায় না। বাবা মা বেশি ভুলে যায় সেই ছেলেকে, যে ছেলেকে বেশি ভালোবাসে। হ্যাঁ স্যার, একবার জানি তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো কিছু রান্না হয়েছে, তোকে তো দেবই, তোর জন্য তো আলাদা করে রাখবই। সেখানে দেখা যাচ্ছে ভুলে গেছে আর কি, মানে আপনাকে ভালোবাসি আমরা, সেই জন্য ওইটা হচ্ছে আর কি। না স্যার, একবারে এটা তো মানতেই হবে স্যার, কিছু হোক না হোক এটা মানতেই হবে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এটুকু আখ্যাটা তো পেলাম, কিছু পেলাম না কলম। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, হোস্ট, কো হোস্ট প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ আমরা যে মুহূর্তে সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি, প্রতিটা মুহূর্ত প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সিস্টেমেটিক ভাবে আমরা যেভাবে এগিয়ে চলেছি, সত্যি খুব আনন্দের। হ্যাঁ, আমরা এই সিস্টেমে থাকাকালীন মোটামুটি সকালবেলা, আমি হয়তো সন্ধ্যাবেলা রেগুলার থাকতে পারি না, কিন্তু যেটুকু সময় থাকি দুবেলা থাকার চেষ্টা করি, যখন থাকি ফাঁকা তখন থাকার চেষ্টা করি। কিন্তু দেখা যায়, কিন্তু এটা ছেড়ে আমি যদি অন্য কোথাও শুটিংয়েও যাই, সেখানে গিয়েও কিন্তু মনটা পড়ে থাকে এখানে, এরকম একটা অবস্থার মধ্যে থাকতে হয়। এবং কি হলো আজকে, উনি কি বললেন আজকে, আজকে অন্য কোথাও কি মানে একটু আগে বলছিলেন মিতাল ম্যাডাম যে উনি কষা মাংস, রুটি, এই যে একটা আইটেম আমরা পেয়ে গেলাম, যে ভবিষ্যতে যখন আমাদের ফিজিক্যাল মিট হবে তখন তো কষা মাংস আর বলে পরোটা, এটা তো হবে। এটা স্যারকে এখনই নোট করে নিতে হবে, কেন এগুলো আগামী দিনের আমাদের কাছে বিশাল বড় অ্যাসেট হয়ে যাবে মনে হয়। সেই দিনগুলো আসছে। এই যে এখানে থেকে এই যে ফিলিংস, এই ফিলিংস আমার মনে হয় না কোথাও গিয়ে পাওয়া যাবে, আর কোথাও গিয়ে পাওয়া যায়। কারণ আমরা হয়তো সবাই আজকে যে অবস্থায় চলছে, মানে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি দিন দিন ওয়েদারটাও আস্তে আস্তে কিরম যেন অন্যরকম হতে চলেছে, আমরা সেটাও ফিল করছি। এবং যার জন্য দেখুন মানে ওয়েদার চেঞ্জের জন্য একটু শারীরিক অসুস্থতা মনে হচ্ছে, ফিল হচ্ছে, সব প্রত্যেকেরই একটু ফিল হচ্ছে। সেই জায়গা থেকে সবাই একটু সেভাবে করেও নিজেকে টেক কেয়ার করে রাখার চেষ্টা করবেন। তো তো সেইভাবে করে আমরা অনপ্যাসিভ কেউ যদি দেখেন, যে অনপ্যাসিভের মাধ্যমে আজকে এই যে প্রত্যেকের খবরাখবর দিতে পারা যাচ্ছে বা পারছি, এবং কেউ কাউকে চিনতাম না, কেউ কাউকে জানতাম না, কিন্তু বাট এইখানে এসে এমন একটা জায়গায় আমরা ফিল করছি যে এটা সত্যি তাই, এটা যে একটা ঈশ্বর প্রদত্ত সিস্টেম, এই সিস্টেমটার মাধ্যমে আমি আপনি একাত্ম হয়েছি। এই সিস্টেমটার মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি নানা রকম সাইড গুলোকে আমরা চিনতে বুঝতে পারছি, এবং এখানে আমাদের অ্যাস্ট্রাক্ট যেগুলো বলছেন সেইগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে ধীরে ধীরে। এটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম আনন্দ, অন্যরকম মজা। সেই মজাটা কি সবাই আমরা অনুভূতি করছি?
অনুভূতি করছি, কিন্তু বাট শুনে শুনে কিন্তু আমরা বলার চেষ্টা করি না বা জানাবার চেষ্টা করি না। আমরা মৌনমুখর হয়ে থাকতে চাই, সেই হিসেবে মৌনমুখর ভাবেই ব্যাপারটা শুনেই যাই, মানে শ্রোতা হয়ে থাকবো, মানে বলার কিছু নেই, বলবো না। কেন বলবো, কি জন্য বলবো? কেন আমরা তো প্রথমেই আমাদের যখনই আমরা সিস্টেমটা নিয়েছিলাম তখনই কিন্তু অ্যাপেলের স্বপ্ন নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা তখন ভাবিনি বা শুনিনি যে এতদিন ওয়েট করতে হবে, সিস্টেমটা আস্তে আস্তে তৈরি হবে, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বেটা টেস্টিং, এই টেস্টিং ওই টেস্টিং করে 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 আমার কাছে আসবে বা আমাদের কাছে আসবে। তারপরে সেইটা তো মাথায় আমাদের রয়েছে প্রথম থেকেই অ্যাপেলের চিন্তাটা, তাই জন্য আমরা এটার মধ্যে অতটা ভালো করে ইনভলভ হতে পারছি না। কেন? তার কারণটাই একটা, যে এখন আমরা যখন কম্পিউটারটা এসেছিল তখনও আমরা সেটাকে বুঝতে পারিনি, শিখতে পারিনি এবং সেটাকে নষ্ট করে ফেলেছিলাম। সেভাবে করেই ধরে রাখুন, মোবাইলটা যখন এসছে তখনই তো আপনি পারচেস করেননি, তখনও অনেকে অনেক কথাই বলেছি, কি একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এইখানে এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, এরকম অনেক কিছু গল্প শুনেছি। অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এই খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা ঘটনা ঘটেছে, তখন অত গুরুত্ব দেয়নি। তবে ধীরে 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 যখন আজকে আপনার কাছে এটা যখন স্মার্টফোনে পরিণত হলো এবং অ্যান্ড্রয়েড ফোনে পরিণত হলো, সেই অ্যান্ড্রয়েড ফোন আসার পর যখন আপনার কাছে বিভিন্ন পোর্টাল গুলো এসে গেল, একটু চমক আপনার কাছে চলে এলো। আপনি যখন এখান থেকে নানা রকম নিজেকে নিয়ে স্টাবলিশ করতে পারেন, দেখাতে পারছেন যে হ্যাঁ আমি করতে পারি, আমার বা অন্য কারো সে ধরে রাখুন অন্য কারো কেউ একটা ভিডিও করে পাঠিয়েছে, সে ডান্স করছে, ডান্স করছে, বেশ ভালো লাগছে, দেখতে তো ভালো লাগছে। এই যে আস্তে আস্তে চেঞ্জিংটা হচ্ছে, তো চেঞ্জিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে কি হলো, আরে আমিও তো ডান্স করতে পারি, তাহলে আমিও তো দেখাতে পারি। এই যে দেখানো ছোট ছোট জিনিসগুলো ভাবুন, এই যে চেঞ্জিং হতে 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 আজকে অ্যান্ড্রয়েড ফোনটা একটা বিশাল জায়গায় গিয়ে পৌঁছালো এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে চলে এলো। আজকে দাঁড়িয়ে এর পরবর্তী স্ট্যান্ডার্ডে এটা আরো বেশি প্রকোপ পাওয়া শুরু হচ্ছে নূতন ভাবে। কেন? সবসময় পুরনো জিনিস আস্তে 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 নষ্ট হয়ে যায় এবং আবার নতুন জিনিসের আবির্ভাব হয়। এখন নতুন জিনিসের আবির্ভাবের মধ্যে মেন জায়গাটা বুঝুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এআই সিস্টেম হচ্ছে নতুন যুগের আবির্ভাব। এআই সিস্টেমে এমন একটা সিস্টেম যেটা আপনার কাছে আমার কাছে এই মুহূর্তে অ্যাডপ্ট করা হয়েছে বা আমরা অ্যাডপ্ট করেছি বা আমরা প্রথম অংশীদার হিসেবে রয়েছি, আর্লি বার্ড হিসেবে রয়েছে, যেটা উনি বলছেন, সবাই মানে স্যারও বলছেন আর্লি বার্ড হিসেবে রয়েছে। যে আর্লি বার্ডের জায়গা থেকে আমরা আমাদের বেসিকটা তো আগে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। সেই জানা বুঝার জায়গা থেকে আমরা প্রতিনিয়ত এখানে যেহেতু আছি, এখানে যা জানছি, বুঝছি, শিখছি, আপনার নূতন ডানা মেলেছেন, আপনার নূতন ডানা পেয়েছেন, এটা ভাবুন। আপনার নূতন জন্ম হয়েছে, আবার নূতন করে জন্ম হয়েছে, এই জন্মটার মধ্যে একটা ডানা পেয়েছেন, ডানাতে এক একটা করে পালক গজাচ্ছে। এটা ভাবুন যে পালকগুলো যখন পাখা মেলে ওরা চেষ্টা করবে না, তখন আপনারা ভাববেন বাজ পাখি ওই জায়গাটাই দেখতে পাবেন, যে অত দূরে চলে যাবে কিন্তু তবুও সে নিচের দিকে ওই তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ে রইবে তার খাদ্যের দিকে, যে খাদ্যটাও খেতে চাইছে। এত দূরে থেকেও একটা ছোট্ট ইঁদুর বা একটা ছোট্ট মাছ বা একটা যেটাই হোক, ও কিন্তু ওখান থেকে দেখতে পায় এবং এক নিমেষে এসে এসে ওটাকে ছো মেরে তুলে নিয়ে চলে যায়। আপনি আমিও কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের ডানা কিন্তু মেলার জায়গায় আসছে। এই ডানা মেলার জায়গায় এখন যেটা ঘটনা ঘটছে, সেই জায়গাগুলোতে আপনাদের পালক গুলো গজাচ্ছে। এই পালকটাই কিন্তু আনপ্যাসিভ সিস্টেমে আমরা যে যেভাবে যেভাবে এগোচ্ছি, আমাদের কোথায় ব্যথা লাগছে, কোথায় ঠিক ভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা ফিল করতে পারছি, প্রতিটা মুহূর্তে ফিল করতে পারছি। আপনি যদি আপনার ডানাটাকে একবার না নাড়িয়ে নেন বা না মেলে দেখেন যে হ্যাঁ মেলতে পারছেন কি পারছেন না, এই পুরো সিস্টেমটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে।
তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করার জন্য টেক টিম তো মানে মানে প্রতিনিয়ত 24/7 পুরো দমে দিয়ে যাচ্ছেন। তার মধ্যেও তো কোথাও কোথাও ভুল ত্রুটি হতেই পারে। সবকিছু নিয়েই তো আমাদের সিস্টেমটা এগোচ্ছে, আমরা তো প্রত্যেকেই সেটা বুঝি জানি। তবু যে এইটুকুই পারছি, আমরা প্রত্যেকেই চাইছি যে আজকে দেখুন আমরা যারা এখানে কো হোস্ট হিসেবে আছেন প্রত্যেকে কিছু না কিছু বলার চেষ্টা করেন, কিছু না কিছু বলেন। আমাদেরও তো মনে হয় যে আমরা কি সবকিছু জানি, আমরাও তো একইভাবেই শিখছি, একইভাবেই জানছি। যে আপনারাও যারা এখানে আসছেন তারাও তো একটু কিছু বলুন, আপনারা কতটা কি জানতে পারলেন, কি শিখতে পারলেন, বা কি জানতে পারলেন না সেটাও আপনি বলুন। তাতে করেও আমাদের এখানে অনেকটা জিনিস এগোতে পারবো। বেশ করে টিম বাংলার নবাব তো প্রতিনিয়ত যে জায়গাটা দিতে চলে, যে জায়গাটা দেয়, মানে মাইন্ড ব্লোয়িং। এটা মাইন্ড ব্লোয়িং ছাড়া কিছু বলার নেই। আমি তো জানি না যে বাংলা ভাষায় যে আর কোনো মানে ওয়েবিনারে এত ভালো করে জিনিসটাকে বোঝানো হয়, শেখানো হয়, এবং কত রকম আনন্দ মজা সমস্ত কিছু নিয়ে টিম বাংলার নবাব কিন্তু আমাদের সঙ্গে সবসময় এগিয়ে চলেছে, আমাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে। এটাও বলতে হবে, পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে। এটা নয় যে আমরা পথ দেখে দেখে এগিয়ে যাচ্ছি, সেটাও পারছি না। কারণ আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা বড় ব্যাপার, সেটা একমাত্র টিম বাংলার নবাব করে নিয়ে যাচ্ছে। তাই জন্য বলে এগিয়ে থাকে এগিয়ে রাখে। এগিয়ে থাকে এগিয়ে রাখার মধ্যেও কিন্তু আমি আপনি যদি প্রথম সারিতে এসে পৌঁছাতাম তাহলেও কিন্তু অনেকটা বড় কিছু করতে পারতাম, অনেকটা বড় কিছু করতে পারতাম। কেন কি এই যে শেখা জানার বোঝার জায়গাটা কম নয়, আমার মনে হয় কম নয়, বিশাল বড় জায়গা। এই যে শিখছি, এই যে জানছি, এই যে বুঝতে পারছি, এতেও কিন্তু এরকম আমি আজকে এতক্ষণ ধরে শুনছিলাম, মানে শারীরিকভাবে সত্যি কথা মাথাটা সকাল থেকে উঠে কেমন একটা অস্বস্তি ভাব ফিল হচ্ছে, তার জন্য শুনছিলাম কিন্তু বলতে পারছিলাম না। এই যে বলার যখন জায়গাটা পেলাম, সত্যি বলছি আজকে মনটা মনে হচ্ছে কতটা হালকা হচ্ছে, মাথাটা কতটা ভারীটা ডাউন হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে কত রিল্যাক্স লাগছে। এই বলতে পারাটাও একটা বিরাট বড় ব্যাপার, কারণ মাথায় মধ্যে যে হ্যাংটা করেছিল সেটাও যেন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমি বলতে পারছিলাম না, বলার জায়গা পাচ্ছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না, বিশেষ করে আমার কাজের জন্য আমি আটকে গেছিলাম। অনেক সময় হয়েছে ঢুকতে পারছি আবার বেরিয়ে যাচ্ছি, কেন নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছে, এরকম হয়েছে। আজকে যেন মনে হচ্ছে ফিলিংসটা আমার কাছে এখন গিয়ে মনে হচ্ছে একটু ভালো লাগছে। কেন এই যে আপনাদের সঙ্গে কথাটা বলতে পারছি না, তাহলে সত্যি কথা বলছি এই জায়গাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু জানিয়েছে। তো প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত এই যে আমরা বসে থাকি আমাদের বিশেষ করে আমার কাছে ভালো লাগে, যেটা অনেকে আছেন, অনেক হোস্ট আছেন, কত সুন্দর সুন্দর কথা বলেন, খুবই আনন্দের কথা বলেন, খুবই ভালো ভালো কথা বলেন, কত কিছু শেখা যায়, কত কিছু জানা যায়। যেমন মাইতি স্যার কত সুন্দর কথা বলেন, যেমন শম্ভু কুমার সাহা, ওনার তো তুলনীয়, ওনার তো মানে তুলনাই করা যায় না, এরকম একটা জায়গায় আছেন। আমাদের বাকি স্যাররা যারা আছেন প্রত্যেকেই আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের ঘনপতি স্যার কত সুন্দর আমাদের জিনিসটাকে জানাবার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। আমাদের যে গুরু শিক্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু উনি ওখানে প্লেস করার চেষ্টা করেন। এত ভালো লাগে ঘুম থেকে উঠেই যদি ওরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে মানুষ এগোতে পারে, তাহলে তো আপনার দিনটা তো আরো ভালো যাওয়ার কথা, সত্যি কথা ভালো যাওয়ার কথা। তারপরে আমাদের সঞ্চালক সেই সকালবেলা বুম বুম যেটা শুরু করলেন, এই বুম বুমটা শুরু করাটা একটা বড় ব্যাপার। বুম বুম মানে একটা বুম, একটা আওয়াজ, যে আওয়াজটাতেই আপনার মনের মধ্যে একটা অন্যরকম চাগার দিয়ে উঠে যে হ্যাঁ আমি এসে গেছি, আমি জিতে গেছি, আমি এবার কিছু করতে চলেছি, আমার এবার কাজটা হয়ে যাবে। বা এই যে ফিলিংসটা, এই যে এনার্জিটা, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথাও পাইনি। কাজ করেছি অনেক জায়গায়, অনেক রকম কাজ করেছি, কাজের প্রেশার আছে, কাজের চাপ আছে, প্রেশারে আপনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, মাথা ভার হয়ে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছেন, এরকম ঘটনা ঘটে। বেশ করে আমাদের সময় তো হয়, আর্টিস্টরা বলে আমরা যেহেতু ক্যামেরার পিছনে আমরা পজিশনে আছি, ক্যামেরাটাকে নিয়ে চুপচাপ মুভমেন্ট করতে হয়, কিন্তু বলতে পারি না, খারাপ লাগে, বলে যায়। আর্টিস্ট কন্টিনিউয়াস কথা বলে যায়, আমরা শুধু দেখি, আমরা শুধু তুলে যাই, ছবি তুলে যাই, তার আদব কায়দা সব একটা ডিজাইনের মাধ্যমে তোলা হয়, সেইগুলো করি, বাট কিছু বলতে পারি না। তার ফলে কি হয়, মাথাটা হ্যাং করে থাকে। হয়তো মনে স্যাটিসফ্যাকশন হলো, হ্যাঁ এইটা এত সুন্দর হলো, এই মুভমেন্টটা এইভাবে করে এইভাবে বাস ভালো লাগলো, একটা এটা 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 মনে হয়, এই ফিলিংসটা আসে।
তো বলার জায়গা না থেকে থেকে কি হয়, মানুষ একটা ঝিমিয়ে পড়ে। যেহেতু আমরা ব্যাকে আছি সেই জন্য ঝিমিয়ে পড়ি। তো সেই জায়গাটা থেকে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিনিয়ত আমরা যেভাবে আছি সেটাকে নিয়ে সুন্দরভাবে থাকার চেষ্টা করি। আর অনপ্যাসিভে আমরা যদি এসেই থাকি তাহলে কিছু বলার চেষ্টা করি, এটা আমাদের সবচেয়ে বড়। এখন থেকে ভেবে নিন যে এটাই আপনাদের মেন জায়গাটা হওয়া উচিত। কিছু বলুন, তাতে করে কি হবে, আপনার আমার মধ্যে যে অনেক কিছু অজানা থাকে সেটাও জানতে পারার জায়গায় থাকে। যাই হোক, অসংখ্য মানে ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই, কেন আপনারা আমাকে শুনছেন, জানছেন, বুঝছেন এবং টিম বাংলার নবাবকেও শোনার চেষ্টা করছেন। টিম বাংলার নবাব থেকেও অনপ্যাসিভকে জানার চেষ্টা করছেন, ও কানেক্টের মাধ্যমে ও কানেক্টকে বোঝার চেষ্টা করছেন, জানছেন, বুঝছেন। তো সেই হিসেবে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট বক্তব্য সমাপ্ত করছি। স্যার, থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর আপনি আপনার আলোচনা তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত ভাবে আজকের সকালে ওয়েবিনার কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা 4 মিনিট 5 মিনিট আমরা কিন্তু অতিক্রম করলাম। খুব সুন্দর এনজয় করলাম আমরা সকলে মিলে, দুর্দান্ত আলোচনা। এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত এগিয়ে যাব। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার সঙ্গে আছে। তো আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বিজ্ঞ কোহোস্ট প্যানেল এবং যারা আলোচনা করে গেলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার সন্ধ্যায় আমরা ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস নিয়ে আসছি। আমাদের লেডি ফাউন্ডার সকলে কিন্তু উপস্থিত হবেন যথাসময়ে, আমরাও থাকবো, দারুণ ভাবে আমরা এনজয় করব। তো চলুন, আমরা আর দীর্ঘায়িত করছি না, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের সকালে ওয়েবিনার আমরা এখানেই ক্লোজ করব। তার আগে আমরা গর্বের সঙ্গে সকলে